ওকে, আমরা এবারে শুরু করতে যাচ্ছি হচ্ছে আমাদের উদ্ভাসের লেকচারের M-08 লেকচার। তাহলে M-08 এর মধ্যে সিলেবাস আছে হচ্ছে তোমরা জানো ডিফারেন্সিয়েশনের মূল যে বেসমেন্ট সেটা হচ্ছে লিমিট মানে হচ্ছে সীমা। ওকে, তাহলে আমরা আগে লিমিট শিখব। মনে করো f of x equal to say x plus 3। আমি যদি বলি যে তুমি f of 1 বের করো, this equal to তুমি বলবা যে 1 plus 3 this equal to 4। ক্লিয়ার? f of 2 বের করো, this equal to বলবা তুমি 2 plus 3 this equal to 5। যদি আমি বলি যে x equal to 1.9 হলে f of x এর মান কত, তুমি বলবা যে এখানে 1.9 plus 3 this equal to 4.9, right? যদি বলি x equal to 1.99 then f of x equal to বলবা 1.99 plus 3 equal to 4.99। ক্লিয়ার? আবার দেখো যদি x equal to বলি আমি এরকম 1.999999999 এরকম কোটি 9, রাইট? দেন তুমি f of x equal to আসবে তোমার 4.999999 এরকম কোটি 9। তাহলে একটা জিনিস দেখো, আমি যে ফাংশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে f of x equal to x plus 3, that means y equal to x plus 3। ওকে, আমি যদি এটা গ্রাফ প্লট করি, এটার গ্রাফ হবে মোটামুটি এইরকম আর কি। ওকে, যে এইটুকু মনে করো 3, এটা হচ্ছে 45 ডিগ্রি, রাইট? অ্যাকচুয়াল গ্রাফ। এখানে ঢাল হচ্ছে 1। এখন মনে করো এই পয়েন্টটা হচ্ছে তোমার 2 পয়েন্ট। ওকে, এটা হচ্ছে 2 পয়েন্ট, এটা হচ্ছে তোমার নম্বর 5। দ্যাট মিন্স এই পয়েন্টটা হচ্ছে 5। আমি যদি বলি এই পয়েন্টটা হচ্ছে 1.9 পয়েন্ট, অর্থাৎ 2 এর কাছাকাছি একটা ভ্যালু। আমি যখন 1.9 দিলাম তখন এটার মান পেলাম হচ্ছে, এটার মান হবে তোমার এইটা, দ্যাট মিন্স 4.9 পেয়েছিলাম, 5 এর কাছাকাছি একটা মান। আমি যখন 1.99 দিলাম আরেকটু কাছে গেলাম, দ্যাট মিন্স ফাংশনটার মান তখন এখানে হবে। ওকে, দ্যাট মিন্স এটা হচ্ছে 4.99। অর্থাৎ যদি আমার মানটা এই দিক থেকে অ্যাপ্রোচ করে এইভাবে, ওকে, তখন এই y এর মান অ্যাপ্রোচ করছে এরকম ভাবে, রাইট? করতে এক সময় কোন বিন্দুর কাছাকাছি চলে যায়? 5 এর জাস্ট কাছাকাছি মান। তাহলে আমি বলতে পারি x যখন 2 এর সন্নিকটবর্তী হচ্ছে তখন f of x এর মান 5 এর সন্নিকটবর্তী হয়, রাইট? অর্থাৎ এখানে আমি লিখতে পারি যে x টেন্ডস টু 2 হলে f of x টেন্ডস টু কি হয়? 5 হয়। তাহলে এই 5 কে বলা হচ্ছে x টেন্ডস টু 2 এর জন্য f of x ফাংশনের সীমাস্থ মান বা লিমিট মান। ক্লিয়ার? x টেন্ডস টু যখন 2 হয় তখন f of x কার সন্নিকটবর্তী হয়? 5 এর সন্নিকটবর্তী হয়। এই 5 কে বলা হচ্ছে x টেন্ডস টু 2 এর জন্য লিমিট মান বা সীমাস্থ মান। এখন দেখো এই 2 এর x এর ভ্যালু 2 এর কাছাকাছি আমি দুই ভাবে যেতে পারি, একটা এই সাইড থেকে আর একটা এই সাইড থেকে। আমি যদি এই পয়েন্টটা বলি 2.1, ওকে, এই পয়েন্টটা বললাম 2.01, এই পয়েন্টটা বললাম হচ্ছে 2.01, এই পয়েন্টটা বললাম 2.001। ক্লিয়ার? তখন দেখো 2.1 তখন ফাংশনটার মান পাবো আমি কত? 5.1। যখন 2.01 তখন ফাংশনটার মান কিন্তু এইভাবে আসতেছে, দেখো 5.01 এইভাবে, রাইট? অর্থাৎ এই দিকে যখন সন্নিকটবর্তী হচ্ছে এই দিক থেকে এভাবে আসতেছে, এই দিক থেকে 2 এর সন্নিকটবর্তী হচ্ছে, তখন কিন্তু করতেছে কি 5.1 থেকে এভাবে নামতে এক সময় কোন বিন্দুতে আসতেছে? এই 5 বিন্দুতে আসতেছে। ক্লিয়ার? তাহলে দেখো আমি 2 এর সন্নিকটবর্তী কয় দিক থেকে হতে পারি? 2 দিক থেকে। একটা হচ্ছে বাম থেকে ডানের দিকে যাওয়া, আর একটা হচ্ছে ডান থেকে
বামের দিকে আসা। ক্লিয়ার? দুইভাবে আমি 2 এর সন্নিকটবর্তী হতে পারি। সেক্ষেত্রে এই লিমিটের মান বা ফাংশনটার মান কিন্তু দুই দিক থেকে, নিচ থেকে উপরের দিকে 5 এর কাছে যেতে পারে, আবার উপর থেকে নামতে 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 5 এর কাছে আসতে পারে। রাইট? আমরা দুইভাবে সন্নিকটবর্তী হতে পারি। দ্যাট মিনস যেভাবেই হয় না হোক না কেন, আমরা কার সন্নিকটবর্তী হই? 5 এর সন্নিকটবর্তী হই। রাইট? এই 5 কে বলা হয় f অফ x ফাংশনের লিমিট মান বা সীমাস্থ মান। ক্লিয়ার? এখন আমরা যদি এই 1.9 থেকে 2 এর সন্নিকটবর্তী হই, মানে বাম থেকে আস্তে আস্তে ডানের দিকে সন্নিকটবর্তী হই একটা মানের জন্য, এই 2 মানের ক্ষেত্রে কি করছি? বাম থেকে ডানের দিকে সন্নিকটবর্তী হচ্ছি। এটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে, x tends to 2 minus, x tends to 2 minus, অর্থাৎ 2 এর চাইতে খুবই 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 ক্ষুদ্র একটা মান থেকে, মানে 2 এর চাইতে একটু ছোট আর কি, একটু ছোট মান থেকে 2 এর সন্নিকটবর্তী হওয়াকে বলা হয় 2 মাইনাস। আর যদি আমি এই দিক থেকে যদি এদিকে অগ্রসর হই 2 এর দিকে, এটাকে বলা হয় x tends to 2 প্লাস, অর্থাৎ 2 এর চাইতে একটু বড়, খুবই কিঞ্চিত বড় একটা মান থেকে আস্তে 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 আমরা 2 এর সন্নিকটবর্তী হচ্ছে। ক্লিয়ার? এই যে এই লিমিটটাকে বলা হয় লেফট লিমিট, মানে x এর লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ x এর লেফট হ্যান্ড লিমিট, এটাকে আমরা লিমিটের ভাষায় বলবো লেফট হ্যান্ড লিমিট। ওকে? আর এটাকে বলবো আমরা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ওকে, এবার দেখো আমি আরো ক্লিয়ার ব্যাখ্যায় আসতেছি। সে f of x equal to x square minus 9 divided by x minus 3, এটা যে কোনো একটা ফাংশন। তাহলে দেখো এই ফাংশনটার ক্ষেত্রে আমি যদি বলি x equal to 3 হলে f of x equal to what? তুমি অ্যান্সার কি লিখবা? অ্যান্সার লিখবা f of x equal to 3 square minus 9 divided by 3 minus 3, this equal to 0 by 0। 0 by 0 মানে কি? অসংজ্ঞায়িত, আনডিটারমাইন্ড, এটার কোনো ভ্যালু বের করা সম্ভব না। 0 কে 0 দ্বারা ভাগ করে কখনো 1 না। অবশ্যই এটা আমরা শিখেছি ছোটকালে, অনেক টিচাররা শেখায় আর কি, যে কোনো জিনিসকে সেই জিনিস দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। রাইট? কিন্তু 0 বাদে, এটা বলতে হবে 0 বাদে যে কোনো জিনিসকে সেই জিনিস দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। তাহলে 0 by 0টা হচ্ছে আনডিফাইন্ড একটা ভ্যালু। দ্যাট মিনস x equal to 3 বিন্দুতে এই ফাংশনটার কোনো মান পাওয়া সম্ভব না। ক্লিয়ার? এবারে যদি আমার x is not equal to 3 হয়, সে x এর মান 3 হলো না, সেক্ষেত্রে আমি এই ফাংশনটাকে লিখতে পারি f of x equal to x plus 3 into x minus 3 divided by x minus 3, এবং এটা কাটতে পারবো। রাইট? যদি x এর মান 3 না হয় সেক্ষেত্রে কিন্তু কাটতে পারবো। x এর মান 3 হলে বলবা ভাই আমরা তাহলে আগে থেকে কাটে দিই, তার মানে কি তুমি কি কাটেছো জানো? 0 by 0 কেটেছো, 0 by 0 কাটে 1 লিখেছো, এটা কাটা যাবে না। রাইট? তাহলে x is not equal to 3 হলে f of x equal to লেখা যাচ্ছে x plus 3। এখন আসি এই ফাংশনটার গ্রাফ। আমরা কিন্তু এই ফাংশনটার গ্রাফ না, আমি আঁকতে চাচ্ছি এই ফাংশনটার গ্রাফ। তাহলে এই ফাংশনটার গ্রাফ, এই ফাংশন মানে এই ফাংশন হবে তখনই যদি x এর মান 3 না হয়। ক্লিয়ার? ধরে নাও এটা 1 পয়েন্ট, এটা 2, এটা হচ্ছে 3। ওকে, এটা 2, এটা 1। এবারে দেখো এই ফাংশনটার যদি এবার গ্রাফ আঁকি y equal to x plus 3 গ্রাফ, দ্যাট মিনস ফাংশনটা হচ্ছে মোটামুটি এইরকম। ওকে, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? x এর মান যখন 3 তখন ফাংশনটা আনডিফাইন্ড। দ্যাট মিনস x এর মান যখন 3 তখন এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টে কিন্তু গ্রাফটা কন্টিনিউয়াস করেছে তুমি। দ্যাট মিনস ওখানে একটা ভ্যালু আছে, বাট x এর মান 3 এর জন্য এই ফাংশনটির মান কখনো বের করা সম্ভব না। এখানে ফাঁকা রেখে দাও একটু, এই যে এইটুকু ফাঁকা থাকবে। দ্যাট মিনস কোন বিন্দুতে ফাঁকা থাকবে এটা নির্ভর করবে আমার ডিফাইন্ড ফাংশনের ক্ষেত্রে যে মানটা আসে। লক্ষ্য করে দেখো x এর মান যখন 3 তখন এই ফাংশনটার মান কত? 6। এই পয়েন্টটা হচ্ছে 6। এখন দেখো x এর মান যখন 3 তখন ফাংশনটি আনডিফাইন্ড। তখন আমরা করব কি? এই 3 না নিয়ে 3 এর সন্নিকটবর্তী খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু মান নিব। দুই ধরনের মান নিব। দেখো এরকম ভাবে
আমি এরকমভাবে চিন্তা করি, এখানে হচ্ছে এখানে মনে করো x এর মান নেব, তবে x এর মান 3 থেকে ছোট নেব। ওকে, দ্যাট মিন্স 3 মাইনাস নেব, x এর মান 3 মাইনাস নেব, বা এখানে নিই x এর মান টেন্ডস টু 3 মাইনাস একবার নেব, x এর মান টেন্ডস টু 3 প্লাস নেব। ওকে, তাহলে সেক্ষেত্রে y এর মান কি কি ঘটনা ঘটবে? x এর মান 3 মাইনাস মানে হচ্ছে তোমার মনে করো এরকম চিন্তা করলাম 2.9 নিলাম, 2.9 মানে 3 এর চাইতে ছোট একটা মান। আবার মনে করো x এর মান আমি নিলাম হচ্ছে দুই ভাবে বের করি, x এর মানটাই আগে নিই আমরা। x এর মান যদি 2.9 হয়, 2.99 হয়, x এর মান যদি 2.999999999 এরকম ভাবে অসীম পর্যন্ত চললো, সেক্ষেত্রে y এর মান কত আসতেছে? y এর মান কত আসবে দেখো, y এর মান আসবে 2.9, যদি এখানে বসাই তাহলে আসবে 5.9, 2.99 বসালে x এর মান আসবে 5.99, x এর মান যদি এটা বসাই y এর মান আসবে 5.9999999 এরকম কোটি কোটি 9। ওকে, তাহলে এই যে x টেন্ডস টু 3 মাইনাস দিচ্ছি, x টেন্ডস টু 3 মাইনাস দিচ্ছি, এর অর্থ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, অর্থাৎ 3 এর সন্নিকটবর্তী হচ্ছে। দ্যাট মিন্স এটা মনে করো 2.9 বিন্দু, 2.9 বিন্দু, আস্তে 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 আমরা 3 এর সন্নিকটবর্তী হচ্ছে। যখন 3 এর সন্নিকটবর্তী হচ্ছে, যখন এই পয়েন্ট, দ্যাট মিন্স তখন হচ্ছে এই পয়েন্টে কিন্তু একটা মান আছে, দেখো এই পয়েন্টে y এর একটা মান আছে, এই পয়েন্টে একটা y এর মান আছে, সেই মানটা কত? 5.9। যখন আর এর সন্নিকটবর্তী হচ্ছে তখন আস্তে আস্তে এই বিন্দুটা আস্তে 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 এই বিন্দুটার খুবই কাছাকাছি চলে যায়, রাইট? দ্যাট মিন্স এটা এভাবে উঠতে 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 প্রায় 6 এর কাছাকাছি চলে যায়, রাইট? তার মানে x টেন্ডস টু যখন 3 হয় তখন এই y এর মান কি হয়? টেন্ডস টু 6 হয়, 6 এর সন্নিকটবর্তী হয়, রাইট? এটাকে আমরা বলি যদি 6 মাইনাস নো প্রবলেম, দ্যাট মিন্স 6 এর মান 6 এর চেয়ে ছোট মান থেকে আস্তে 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 6 এর কাছাকাছি চলে যায়, রাইট? এই লিমিটটাকে আমরা বলবো হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। ক্লিয়ার? কিন্তু দিস ইকুয়াল টু কি লিখবো আমরা? এটাকে প্রকাশ করা হয় ম্যাথমেটিক্সের ভাষায় এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 মাইনাস f of x ইকুয়াল টু 6। f of x এর মান কিন্তু 6 না, f of x ইকুয়াল টু যদি 6 লিখতাম তাহলে তো ইন্ডিভিজুয়াল শুধু এটাই লিখতাম, কিন্তু এটা সহকারে এই পুরো জিনিসটা মানে হচ্ছে 6 লিখেছি, এর মানে 6 না, f of x এর মান 6 না, 6 এর কাছাকাছি, খুবই 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 কাছাকাছি একটা ভ্যালু, দ্যাট ইজ 5.99999999999999999 এরকম পাবে 6। ক্লিয়ার? আবার যদি আমি এই কাজ না করে যদি আমি 3 প্লাস করতাম, যেমন এখানে মনে করো 3.1 পয়েন্ট, এটা 3.01, এটা 3.001, 3.001, 0001, 3.000000000000001 এরকম ভাবে আসলাম। ওকে, দ্যাট মিন্স এইভাবে যদি আমি আগাইতে থাকি 3.1 থেকে আস্তে আস্তে 3 সন্নিকটবর্তী, দ্যাট মিন্স প্রথমত ছিলাম আমরা এই অবস্থানে, রাইট? এই অবস্থানে মান কত? 6.1, কারণ x এর মান 3.1 এখানে বসে দেখো 6.1। এবার এই মানটা আস্তে আস্তে যখন ছোট হতে থাকছে, দেখো ছোট হচ্ছে ছোট হচ্ছে, ছোট হতে 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 এক সময় একবারে 6 এর সন্নিকটবর্তী চলে আসে, দ্যাট মিন্স এইভাবে, রাইট? দ্যাট মিন্স 6 এর সন্নিকটবর্তী। ওকে, তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 প্লাস f of x, এটার মানও কি কার সন্নিকটবর্তী হয়? 6 এর সন্নিকটবর্তী হয়। প্রশ্নটা হচ্ছে এইরকম, সংখ্যাটা হচ্ছে এইরকম, x এর মান 3 সন্নিকটবর্তী হতে থাকলে f of x এর মান 6 এর সন্নিকটবর্তী হয়। 6 হবে এটা না, 6 এর সন্নিকটবর্তী হয়। এই 6 কে বলা হয় f of x ফাংশনের লিমিট মান বা সীমাস্থ মান। এখন এই যে x এর মান 3 এর সন্নিকটবর্তী হচ্ছে, এখন ডান দিক থেকে হচ্ছে নাকি বাম দিক থেকে হচ্ছে নট ফ্যাক্ট, যে দিক থেকেই হোক না কেন, বাম থেকেই হোক আর ডান থেকেই হোক, 3 সন্নিকটবর্তী হলে f of x এর মান হয় 6 এর সন্নিকটবর্তী। f of x ফাংশনটা যে ধ্রুব সংখ্যার সন্নিকটবর্তী হয় সেই ধ্রুব সংখ্যাটিকে বলা হয় x টেন্ডস টু 3 এর জন্য f of x এর সীমাস্থ মান বা লিমিট মান। ক্লিয়ার? তাহলে আমরা এই ফাংশনের ক্ষেত্রে যদি বলি এখন
পুরো ভাষাটা এরকম ভাবে লিখবো। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 কোন দিক থেকে হচ্ছে এখানে কিন্তু উল্লেখ নাই। f of x ইকুয়াল টু কার সন্নিকটবর্তী হচ্ছিল 6 এর সন্নিকটবর্তী, দ্যাট মিন্স দিস ইজ 6। ক্লিয়ার? সো আমি লিখতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 f of x মানে কি x স্কয়ার মাইনাস 9 ডিভাইড বাই x মাইনাস 3 দিস ইকুয়াল টু 6। এই হচ্ছে এই ফাংশনের 3 লিমিট মান। ক্লিয়ার? এখন আসো, তাহলে এখানে কিন্তু বলবো যে ভাই 3 বসালে তো 0/0, 0 তো বসানো যাবে না, তুমি তো 3 সমান নাও নাই, 3 চাইতে একটু হলেও ছোট অথবা 3 চাইতে একটু হলেও বড় নিয়েছো তুমি, রাইট? কিন্তু সেই সময় f of x ফাংশনটা কোন দিকে দৌড়াচ্ছিল? 6 এর দিকে। ওই যার দিকে দৌড়াবে সেটাই হচ্ছে ওই ফাংশনের লিমিট মান বা সীমাস্ত মান। ক্লিয়ার? এখন একটা প্রশ্ন আসে যায়, আমি এরকম একটা লিমিটের মান বের করতে চাই যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মডুলাস x ডিভাইড বাই x, এই মানটা বের করতে চাই। এখন আসি আমরা এই ফাংশনটার আগে গ্রাফ অঙ্কন করি। ওকে, মডুলাস x বাই x। তাহলে এখানে দেখো মডুলাস x বাই x এইটা ইকুয়াল টু তুমি x বাই x লিখতে পারবা যখন x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। কিন্তু ইকুয়াল টু 0 দিলে কি কাহিনী ঘটবে? এখানে যদি x এর মান 0 বসাও, 0/0 মানে অসংজ্ঞায়িত, 0 বসানো যাচ্ছে না। দ্যাট মিন্স x এর মান যদি 0 থেকে বড় হয় তখন মডুলাস x বাই x ইকুয়াল টু তুমি লিখতে পারবা x বাই x দিস ইকুয়াল টু 1। আবার আমি মডুলাস x ডিভাইড বাই x ইকুয়াল টু লিখতে পারি মাইনাস x বাই x, তখন x ইজ লেস দেন 0, সেক্ষেত্রে কত আসতেছে? -1। ক্লিয়ার? বাট আমরা যখন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 বলছি এর অর্থ কি? একটু আগে শিখেছি, 0 থেকে আমি অগ্রসর হয়েছি। কিভাবে? হয় বাম থেকে ডানের দিকে, নয়তো বা ডান থেকে বামের দিকে হওয়ার ফলে f of x একটা মাত্র ধ্রুব সংখ্যার দিকে ধাবিত হবে। ওই একটা ধ্রুব সংখ্যাকে বলবো আমরা লিমিট মান, রাইট? কিন্তু দেখা গেল x এর মান ডান থেকে বামের দিকে অগ্রসর হচ্ছে, আবার বাম থেকে ডানের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু f of x এর মান একবার দৌড়ায় এইদিকে একবার দৌড়ায় এদিকে। এই ধরনের লিমিটের অস্তিত্ব থাকে না। ওকে, f of x ফাংশন একই সাথে একাধিক মানের দিকে কখনো দৌড়াতে পারবে না, যে কোনো একটা মানের দিকে দৌড়াবে। যেমন এই ফাংশনটার যদি আমরা গ্রাফ অঙ্কন করি, এখানে আরো ক্লিয়ার হওয়া দেখো। তার মানে y ইকুয়াল টু 1 ফাংশন একটা, y ইকুয়াল টু -1 ফাংশন একটা। এই যে দেখো x ও x প্রাইম, x ইকুয়াল টু যখন 0 তখন ফাংশনটার মান বের করা যায় না। কিন্তু x যখন 0 প্লাস x এর মান যখন 0 থেকে বড় হয়, x এর মান 0 থেকে বড় কোন ভ্যালুগুলো? এই ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে x এর চাইতে 0, মনে করো এই ভ্যালুটা হচ্ছে 1। ওকে, কিন্তু x ইকুয়াল টু যখন 0 তখন ফাংশনটি অসংজ্ঞায়িত। দ্যাট মিন্স এখানে ফাংশনটার কোনো গ্রাফ পাওয়া যায় না, অর্থাৎ এখানে একটু ফাঁকা রাখবো এইটা। এবারে y ইকুয়াল টু 1 মানে কি x অক্ষের সমান্তরাল সরলরেখা, দ্যাট মিন্স এইটা। x ইকুয়াল টু 0 প্লাস মানে 0 থেকে বড় মান, কিন্তু আমরা যখন বলবো x টেন্ডস টু 0 প্লাস, এর অর্থ কি বলেছি আমি? এর অর্থ বলেছি 0 থেকে বড় একটু মান থেকে 0 দিকে অগ্রসর হওয়া। তাহলে 0 থেকে বড় মানে এগুলো 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 থেকে আমি এবার অগ্রসর হবো কোন দিকে? এই বরাবর। অগ্রসর হবো এই বরাবর, এই বরাবর, এই বরাবর, এই বরাবর। যখন আমি অগ্রসর হব তখন ফাংশনটির মান দৌড়ায় কোন বরাবর? 1 1 1 1, রাইট? এখানে 1 দেখো, x এর মান যখন 0 প্লাস থেকে 0 এর দিকে দৌড়ায় তখন f of x এর মান পাওয়া যায় 1। তাহলে আমি বলতে পারি এখানে এই ফাংশনটার ক্ষেত্রে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস মডুলাস x বাই x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস। 0 প্লাস মানে x এর মান 0 থেকে একটু হলেও বড়, আর একটু হলেও যখন বড় হয় x এর মান তখন এটার মান কত আসে? 1। দ্যাট মিন্স মডুলাস x বাই x ইকুয়াল টু আসবে 1। মডুলাস x তখন প্লাস x হয়ে যাবে। আর যদি 0 মাইনাস হয় দ্যাট মিন্স এই মানগুলো সেইটা, এই মানগুলো x এর মান যখন 0 থেকে ছোট তখন মডুলাস x বাই x ইকুয়াল টু কত হয়? -1। দ্যাট মিন্স এই যে এটা যদি -1 বিন্দু হয়, এটা -1, দ্যাট মিন্স গ্রাফটা হবে এই বরাবর। এই বরাবর কখনো যাবে না, কারণ x এর মান 0 থেকে বড় হলে
এই মডুলাস x বাই x এর মান +1 হয়, মানে উপরের দিকে গ্রাফটা। এবার দেখো, দ্যাট মিন্স এই বিন্দু থেকে যখন এই দিকে আসবো আমি, তখন ফাংশনটার মান -1, আবার আরেকটু সামনে গেলাম তাও -1, আরেকটু সামনে গেলাম তাও -1, আরেকটু সামনে গেলাম তাও -1, আরও একটু সামনে গেলাম যেতে -1, রাইট? কিন্তু 0 পর্যন্ত যেতে পারবো না। তার মানে এই লিমিটটা কি হলো? 0 মাইনাস। x টেন্ডস টু যখন 0 মাইনাস, তখন ফাংশনটির মান কোন দিকে ধাবিত দৌড়াচ্ছে? -1 এর দিকে দৌড়াচ্ছে। এখন বলো তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস, যখন 0 মাইনাস, তখন মডুলাস x বাই x ইকুয়াল টু মাইনাস limiting value x tends to 0 minus x by x, this equal to -1. আমি কি বলেছিলাম? আমাকে যদি x tends to 0 বের করতে বলে, 0 দিকে ডান দিক থেকে একবার দৌড়াবো, বাম দিক থেকে একবার দৌড়াবো। দৌড়ালে ফাংশনটি যে কোনো একদিকে দৌড়াতে হবে, রাইট? যে কোনো একদিকে দৌড়াতে হবে। সেই একদিকে দৌড়ালে সেই মানটাকে বলা হবে লিমিট মান বা সীমাস্ত মান। বাট এখানে কি ঘটনাটা করেছে দেখো, যখন ডান থেকে বামের দিকে আসতেছি, রাইট সাইড থেকে যখন আমরা এই অ্যারো বরাবর আসতেছি, তখন ফাংশনটা দৌড়াচ্ছে উপরের দিকে, আর বাম দিক থেকে যখন ডানের দিকে দৌড়াচ্ছি, ফাংশনটা দৌড়াচ্ছে নিচের দিকে। আমাদের কথা ছিল একদিকে দৌড়াইতে হবে। একদিকে যদি ফাংশনটা দৌড়াতে পারে, তখন আমরা বলি x ইকুয়াল টু সেই বিন্দুতে ফাংশনটির অস্তিত্ব আছে। আমরা বলি ফাংশনটির অস্তিত্ব সেখানে আছে। এখন বলো তো তোমরা, তাহলে এই ফাংশনটার কি এক্সিস্টেন্সি আছে? এই লিমিটেড ফাংশনের না, এই লিমিটেড এক্সিস্টেন্সি থাকার পূর্ব শর্ত হচ্ছে, যে বিন্দুর জন্য লিমিটটা বের করতে বলছি, সেই বিন্দু ডান দিক থেকে ওই বিন্দু থেকে দৌড়াবা, বাম থেকে ওই বিন্দু থেকে দৌড়াবা, ফাংশনটা দৌড়াতে হবে একদিকে। ক্লিয়ার? কিন্তু ফাংশনটা দৌড়াচ্ছে কয় দিকে? দুই দিকে, একটা উপরে একটা নিচে। দ্যাট মিন্স আমরা বলতে পারি অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মডুলাস x বাই x ডাজ নট এক্সিস্ট। এটার অস্তিত্ব নাই, এই লিমিটটার কোনো অস্তিত্ব নাই। ক্লিয়ার? তাহলে আমাদের সারমর্ম দাঁড়াইলো, একটা ফাংশনের লিমিট বের করা কখন সম্ভব? কখন সেই লিমিটটার এক্সিস্টেন্সি থাকে? যদি এবং কেবল যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়। ক্লিয়ার? যেমন আমি এখানে আরেকটা সংজ্ঞা দিই, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x। এইটা দেখো, sin x এর গ্রাফ তোমরা জানানো হচ্ছে এই। এখন সে এটা হচ্ছে 0 মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে 0 প্লাস পয়েন্ট। এটা হচ্ছে x ইকুয়াল টু 0 প্লাস, এই সাইড হচ্ছে x ইকুয়াল টু 0 মাইনাস, আর এই বিন্দুটা হচ্ছে 0। লক্ষ্য করো, আমার ফাংশনের লক্ষ্য থাকবে একটা বিন্দুর দিকে দৌড়ানো। যদি ওই একটা বিন্দুকে টার্গেট করে সে দৌড়ায়, দ্যাট মিন্স সেই ফাংশনের লিমিটেড এক্সিস্টেন্সি থাকবে। এখন লক্ষ্য করো, এই পয়েন্টে sin x এর ভ্যালু এইটা, এই পয়েন্টে sin x এর ভ্যালু এইটা। এবারে আসি, আমরা x এর অ্যারো দেব যে কোন দিকে দৌড়াতে থাকবে x দৌড়াবে এই পয়েন্টের দিকে। এই দিক থেকে দৌড়াচ্ছে, দ্যাট মিন্স ফাংশনটার মান এখানে। এদিকে দৌড়াচ্ছে, ফাংশনটার এখানে। দেখো এই পয়েন্টটা কোন দিকে দৌড়াচ্ছে, তার দিক হচ্ছে এই বরাবর, এই বরাবর, এই বরাবর দৌড়াচ্ছে 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 দৌড়াচ্ছে। কোথায় যাবেন? তার ডেস্টিনেশন কোথায়? 0। এবার যখন এই বরাবর দৌড়াচ্ছে, দ্যাট মিন্স এখানে এই দৌড়াচ্ছে এই বরাবর, রাইট? এই দৌড়াচ্ছে এই বরাবর, এখানে এই বরাবর দৌড়াচ্ছে। এর দৌড় কোন দিকে? দ্যাট মিন্স এর টার্গেট বিন্দু হচ্ছে 0। এর টার্গেট বিন্দু হচ্ছে 0। কোন বিন্দুর দিকে দৌড়ায়? 0 বিন্দুর দিকে। দ্যাট মিন্স একটা বিন্দুর দিকে দৌড়ায়, রাইট? তার মানে দিস ইকুয়াল টু 0। যে বিন্দুটার দিকে দৌড়ায় তারা সব সময়, সেটাই হচ্ছে তার লিমিট মান। তাহলে এই লিমিটের এক্সিস্টেন্সি আছে। ওকে, এবার আমরা খুবই সুন্দর একটা প্রবলেম নিয়েছি তোমাদের লিমিট ক্লিয়ার করার জন্য, যে f of x equal to 2x plus 1 ফাংশন যখন -12 থেকে -12 এর সমান অথবা এর থেকে বড় x এর মান 0 থেকে ছোট, -2x plus 1 যদি 0 সমান অথবা এর থেকে বড় হয় কিন্তু হাফের থেকে ছোট হয়, 2x minus 1 নিয়েছি যদি x এর মান হাফের থেকে বড় হয়। আমি তোমাকে বলেছি যে এইটা হলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x এর মান বের করতে হবে। আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ f of x এর মান বের করতে হবে যদি বিদ্যমান থাকে। এখানে একটা কথা বলেছি, বিদ্যমান থাকে। আগে আমরা দেখব যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x বিদ্যমান কিনা। ওকে, তাহলে আমরা এটাকে চেক করতে চাই যে এই ফাংশনটা যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x, এটা সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে চাই। ওকে,
আমাদের কথা কি ছিল? কথা হচ্ছে এইটা তখনই বিদ্যমান থাকবে যে এক্স এর মান জিরোর বাম থেকে জিরোর দিকে একবার দৌড়াবো, তখন দেখবো যে এফ অফ এক্স কোন দিকে দৌড়ায়। আবার এক্স এর মান জিরোর ডান থেকে বামের দিকে দৌড়াবো, তখন দেখবো এটা কোন দিকে দৌড়ায়, রাইট? ফাংশনটা কোন দিকে দৌড়ায়, বাট দৌড়টা কোন দিকে, কয় দিক বর্তী হতে হবে? এক দিক বর্তী দৌড় হতে হবে। এখন আসি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো মাইনাস, এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো মাইনাস। তাহলে জিরোর থেকে ছোট যে কোনো একটা মান জিরোর থেকে ছোট যদি হয়, তখন এফ অফ এক্স এর দৌড়টা আমরা দেখব, রাইট? প্রথমত তুমি ফাইন্ড করো এক্স টেন্ডস টু জিরো মাইনাস, এক্স এর মান যদি জিরোর থেকে একটু হলে ছোট হয়, তখন ফাংশনটা তুমি কোনটা ব্যবহার করবা? দেখো, এক্স এর মান যদি জিরোর থেকে ছোট হয়, ফাংশনটা তুমি নিবা হচ্ছে এই যে এইটা। দ্যাট মিনস দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো মাইনাস দিস ইজ 2x প্লাস 1। ক্লিয়ার? এইবারে তুমি গ্রাফ থেকে বলো, জিরোর থেকে ছোট কোনো একটা বিন্দু থেকে যখন দৌড় শুরু করবে এইভাবে জিরোর দিকে, তখন ফাংশনটা কোন দিকে দৌড়ায়? দেখো, ফাংশনটা দৌড় দেখেছ, আর মানে এর ইচ্ছাটা দেখেছ, এর মানে এর আসলে উদ্দেশ্যটা কি, সৎ উদ্দেশ্য। দেখো এইভাবে দৌড়াচ্ছে, বিন্দুটা এখানে এর দৌড়টা হচ্ছে 1 বিন্দুর দিকে। কোন দিকে দৌড়? 1 বিন্দুর দিকে দৌড়, রাইট? তাহলে দিস ইকুয়াল টু 1। এক্স টেন্ডস টু যখন জিরো মাইনাস, অর্থাৎ জিরোর চাইতে ছোট মান, জিরোর থেকে যখন ছোট মান থেকে জিরোর দিকে দৌড়াইতে থাকে এফ অফ এক্স এর মান তখন 1 এর দিকে দৌড়াতে থাকে। এবার আসো, যদি আমি রাইট হ্যান্ড লিমিট বের করি, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো প্লাস এফ অফ এক্স। এখন আসো, জিরো প্লাস মানে কি? এক্স এর মান একটু হলেও জিরোর থেকে বড়, রাইট? জিরোর থেকে যদি বড় হয়, সেক্ষেত্রে এফ অফ এক্স ইকুয়াল টু কোনটা ব্যবহার করতে পারবা তোমরা? তখন এই ফাংশনটা ব্যবহার করতে পারবা। দ্যাট মিনস দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু জিরো প্লাস মাইনাস 2x প্লাস 1। ক্লিয়ার? এবার দৌড় দেখবো আমরা এই ফাংশনটার। কি দেখবো? দৌড় দেখবো। দেখি, জিরো প্লাস মানে এই বিন্দুটা আছে। এবারে জিরো প্লাস মানে কি বলেছি আমরা? জিরোর থেকে একটু বড় মান থেকে জিরোর দিকে দৌড়াতে থাকবে এক্স এর মান। তাহলে জিরোর দিকে দৌড়াই, তখন ফাংশনটার মান দেখাও, দৌড় কোন দিকে, তার টার্গেট বিন্দু কোনটা? 1। দ্যাট মিনস এই দেখো 1 এর দিকে দৌড়াচ্ছে, তাহলে দিস ইকুয়াল টু 1। এক্স এর মান এখানে 0 বসিয়ে দাও, তাও বাবা। এবারে বলো, জিরোর দিকে ডান থেকে দৌড়ায় আর বাম থেকে দৌড়ায়, এফ অফ এক্স ফাংশনটার দৌড় কোন দিকে বলতে পারবা? এফ অফ এক্স ফাংশনটার দৌড় হচ্ছে একটা পয়েন্টের দিকে, সেই পয়েন্টটা কত? 1। আমি বলেছিলাম দুই দিক থেকে এক্স এর মান দৌড়াতে থাকবা, ডান দিক থেকে বাম দিক থেকে। এফ অফ এক্স এর মান যদি একদিক বর্তী হয় এবং একটা নির্দিষ্ট বিন্দুকে টার্গেট করে দৌড়াবে, দুইটা বিন্দুকে না, কিন্তু একটা বিন্দুকে নির্দিষ্ট করে দৌড়াবে, সেই বিন্দুটাকে বলা হচ্ছে সেই ফাংশনের লিমিট, মানে সেই লিমিটের অস্তিত্ব আছে। তাহলে আমরা দেখলাম এখানে, যেহেতু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং এই ফাংশনটির এক্সিস্টেন্সই আছে। সো আমরা লিখতে পারি লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার পেয়ে গেছি, এটার মান বের করা সম্ভব। এবার আসি হাফ, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু হাফ নিয়ে কাজ করবে আবার। ওকে, হাফ বিন্দুটা এটা, আরেকটা গ্রাফ আগে সমস্যা নেই, এই ছিল, রাইট? এটা মাইনাস হাফ, এটা 0, এটা হাফ। এটা ছিল 2x প্লাস 1 ফাংশন, এটা মাইনাস 2x প্লাস 1 ফাংশন, ঢাল পজিটিভ ঢাল নেগেটিভ। এটা আবার হচ্ছে তোমার 2x মাইনাস ঢাল পজিটিভ, কিন্তু y অক্ষের ঋণাত্মক দিক থেকে কাটে। ওকে, এবার আসো আমরা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ বের করতে চাই। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ এফ অফ x, এইটার মান বের করতে চাই। তাহলে আমাদের দৌড় শুরু হবে কোথা থেকে? হাফের থেকে ছোট একটা বিন্দু থেকে হাফের দিকে দৌড়াতে শুরু করব। হাফের থেকে বড় মান, তখন আবার হাফের দিকে দৌড়াতে শুরু করব, দেখি মানটা কত আসে। ওকে, তাহলে আমরা চেক করি। তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ মাইনাস, দ্যাট মিনস হাফের থেকে ছোট বিন্দু, এই যে হাফের থেকে ছোট বিন্দু, হাফের থেকে যদি ছোট হয় কোন ফাংশনটা ব্যবহার করতে বলছে? তোমাকে ব্যবহার করতে বলছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ
মাইনাস 2x প্লাস 1 এই ফাংশনটা ব্যবহার করতে বলছে। এইবারে তোমার টার্গেট গ্রাফ থেকে এখান থেকে মান বের করা না, এই যে হাফের থেকে ছোট মান কার দিকে ধাবিত হবে, হাফের দিকে, তাহলে হাফের দিকে ধাবিত হও, হাফের দিকে দৌড়াও দৌড়াও। এখানে যখন ছিল হাফের থেকে ছোট্ট একটা মান তখন ফাংশনটার মান ছিল এখানে, এখানে যখন আসবে তখন ফাংশনটার মান আসবে এখানে, x এর মান যখন এখানে আসবে ফাংশনটার মান আসবে এখানে। এবারে বলো এই বিন্দুটার গতি কোন দিকে, এইদিকে নাকি এইদিকে? এর গতি হচ্ছে এইদিকে, এটার গতি এইভাবে এইভাবে করতে করতে কোথায়, জিরোর কাছাকাছি। হাফের গতি যখন x এর মান যখন হাফের দিকে ধাবিত হয় বাম থেকে ডানের দিকে, তখন ফাংশনটার মানের গতি হচ্ছে জিরোর দিকে। এখানে কিন্তু x এর মান 0, y এর মান x এর মান না, x এর মান হাফ, y এর মান হচ্ছে 0। ওকে, তাহলে বলো যখন আমার x এর মান যখন হাফের থেকে ছোট মান থেকে হাফের দিকে ধাবিত হয় তখন f of x ফাংশনটার গতি কোন দিকে, জিরোর দিকে। দিস ইকুয়াল টু 0। আসলে দেখো x এর মান এখানে হাফ বসিয়ে দেখো 0 আসবে। এবার রাইট হ্যান্ড লিমিট দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ প্লাস f of x। দ্যাট মিন্স x এর মান হাফের থেকে বড়, x এর মান যখন হাফের থেকে বড় তখন কোন ফাংশনটা, 2x - 1। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ প্লাস 2x - 1। এবার আসি হাফের থেকে বড় যে কোনো একটা পয়েন্ট এখানে নিই x এর মান, দ্যাট মিন্স ফাংশনটার মান এখানে। এবারে এই পয়েন্ট থেকে হাফের দিকে দৌড়াও 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 দৌড়াও, তখন দেখো ফাংশনটার মান কোন দিকে দৌড়াচ্ছে, ফাংশনটার মান এই পয়েন্টটার গতি কোন দিকে, এইদিকে এইদিকে এইদিকে, গতি কোন বিন্দুর দিকে, জিরোর দিকে তার টার্গেট, রাইট? তাহলে দিস ইকুয়াল টু 0। তার মানে কি লেফট হ্যান্ড লিমিটের মানও যা, রাইট হ্যান্ড লিমিটের মানও তাই। ক্লিয়ার? তার মানে আমরা কিন্তু এখানে মান 0 পাচ্ছি না, জিরোর দিকে সে দৌড়াচ্ছে, তার টার্গেট বিন্দু হচ্ছে 0। তাহলে আমরা বলেছিলাম যে x এর যে কোনো লিমিট মানের জন্য ডান দিক থেকে ওই বিন্দুর দিকে দৌড়াবো, বাম দিক থেকে ওই বিন্দুর দিকে দৌড়াবো, দেখবো ফাংশনটার মান যে কোনো নির্দিষ্ট একটা পয়েন্টের দিকে দৌড় মারে কিনা, সেটা কোন বিন্দুর দিকে দৌড়াচ্ছে, 0। অতএব আমরা বলতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু হাফ f of x ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমাদের লিমিটেড এক্সিস্টেন্সের সম্পর্কে একটা ধারণা আসলো। ক্লিয়ার? ওকে প্রিয় ছাত্রছাত্রী ভাই ও ভাইরা, আমরা এবার নতুন আরেকটা ফাংশন নিয়েছি f of x ইকুয়াল টু x স্কয়ার যখন x ইজ লেস দেন 1, f of x ইকুয়াল টু 3 যখন x ইকুয়াল টু 1, f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 যখন x ইজ গ্রেটার দেন 1। আমরা বের করতে চাই লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, f of x বিদ্যমান কিনা যাচাই করো। একটা লিমিট কখন এক্সিস্ট করে এটা আমি কি শিখাইছি, যে বিন্দুতে লিমিট মানটা বের করতে বলেছে ওই বিন্দুর যাতে একটু বড় মান থেকে ওই বিন্দুর দিকে সেই মাপের একটা দৌড় মারতে হবে, আবার সেই বিন্দু থেকে ছোট একটা বিন্দু থেকে ওই বিন্দুর দিকে আবার একটা দৌড় মারতে হবে। ক্লিয়ার? যেমন আর আমরা কি করব, লিমিটিং ভ্যালু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 মাইনাস 1 এর থেকে একটু ছোট, 1 এর থেকে একটু ছোট মান, দেখো 1 এর থেকে একটু ছোট মান, 1 এর থেকে যদি x এর মান একটু ছোট বিবেচনা করি সেই বিন্দু থেকে 1 এর দিকে দৌড়াবো আমি, রাইট? দ্যাট মিন্স এই বিন্দু থেকে দৌড়ানো শুরু হবে, তোমার এই বিন্দু থেকে দৌড়ানো শুরু হবে। তাহলে 1 এর থেকে ছোট্ট একটা বিন্দু থেকে যদি দৌড়ানো শুরু হয় তার কোন ফাংশনটা ব্যবহার করছো, x এর মান 1 এর থেকে ছোট হলে f of x তুমি ব্যবহার করছো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 মাইনাস x স্কয়ার ফাংশনটা, রাইট? তাহলে আমরা কি করব, 1 এর চাইতে একটু ছোট মান থেকে 1 এর দিকে দৌড়াবো, তখন আমরা কোন ফাংশনটা ব্যবহার করছি, x স্কয়ার ফাংশন। এটা হচ্ছে x স্কয়ার ফাংশন, y ইকুয়াল টু x স্কয়ার ফাংশন, y ইকুয়াল টু x স্কয়ার ফাংশন। ক্লিয়ার? এবারে দেখো যখন এই মান থেকে আমরা এই 1 এর দিকে দৌড়াচ্ছি তখন গ্রাফটা কোন দিকে দৌড়ায়, দেখো গ্রাফটা কোন দিকে দৌড়ায়, আর দৌড় হচ্ছে এই বরাবর, রাইট? দ্যাট মিন্স এখানে সর্বোচ্চ মান কত, 1। x এর মান যখন 1 এর সন্নিকটবর্তী হয়, x এর মান যখন 1 এর সন্নিকটবর্তী হয় ফাংশনটির মান 1 এর সন্নিকটবর্তী হয়। ক্লিয়ার? তাহলে টার্গেট বিন্দু হচ্ছে 1। এবার আসি রাইট হ্যান্ড লিমিট দিস ইকুয়াল লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 মাইনাস 1 প্লাস f of x, এই জিনিসটা বের করব। এবার দেখো x এর মান 1 এর থেকে বড় হলে কোন ফাংশনটা তুমি ব্যবহার করবা, তোমাকে বলা হয়েছে x স্কয়ার প্লাস 1 ফাংশন ব্যবহার করো। তার মানে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 প্লাস x স্কয়ার প্লাস 1 এটা ব্যবহার করতে চাও তুমি,
রাইট? এবার x স্কয়ার প্লাস 1 ফাংশনের গ্রাফ হচ্ছে এইটা, আমি এটা ডট ডট দিয়েছি মানে গ্রাফটা আঁকার সুবিধার্থে আর কি। ওকে, মানে x এর মান যখন 0 তখন y এর মান 1, x এর মান যখন 1 y এর মান তখন 2। ক্লিয়ার? এবার দেখো 1 এর থেকে বড় বিন্দু এটা, এই 1 এর থেকে বড় বিন্দুতে ফাংশনটার মান হচ্ছে এইটা। এবারে 1 এর থেকে বড় বিন্দু থেকে আমাকে কোন দিকে দৌড়াতে হবে? 1 এর দিকে, 1 এর দিকে, 1 এর দিকে দৌড়াও। তখন এই গ্রাফের এই পয়েন্টটা দৌড়াবে কার দিকে? টার্গেট বিন্দু কোথায়? টার্গেট বিন্দু কোথায়? টার্গেট বিন্দু 2, দিস ইজ ইকুয়াল টু 2। কিন্তু আমাদের কথা ছিল কি ফাংশনটা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর দিকে দৌড়াবে। এ দৌড়াচ্ছে 1 এর দিকে আর এ আসতেছে 2 এর দিকে। চিন্তা করো, তাহলে আমাদের তো একটা বিন্দুর দিকে দৌড়াইতে হবে। তাহলে এই মান আর এই মান কি সমান? যেহেতু left hand limit is not equal to right hand limit, so আমরা বলতে পারি limiting value x tends to 1 f of x does not exist, এর কোনো অস্তিত্ব নাই। ফাংশনটির মানের কোনো এই লিমিট মানের কোনো অস্তিত্ব নাই। ক্লিয়ার? তাহলে আমরা লিমিটের এক্সিস্টেন্স শিখলাম। ওকে, এবার আরেকটা প্রবলেম নেই যে f of x equal to 3x plus modulus x divided by 7x minus 5 modulus x. ওকে, এটা হলে লিমিটিং ভ্যালু x tends to 0 f of x বিদ্যমান কিনা যাচাই করো। ওকে, সিম্পল প্রবলেম দিলাম। তাহলে আমাদের উদ্দেশ্য লেফট হ্যান্ড লিমিট বের করা আর রাইট হ্যান্ড লিমিট বের করা। যদি দুটো লিমিট সমান হয় দেন সেই লিমিটের এক্সিস্টেন্সই থাকবে। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিট দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x tends to 0 minus f of x equal to limiting value x tends to 0 minus 3x plus modulus x divided by 7x minus 5 modulus x একবার লিখলাম। this equal to limiting value x tends to 0 minus 3x minus x divided by 7x plus 5x, কারণ আমরা জানি x is less than 0 হলে modulus x equal to হয় minus x। x tends to 0 minus মানে কি? x এর মান একটু হলেও 0 থেকে ছোট, সেখান থেকে 0 থেকে ধাবিত হওয়া। this equal to limiting value x tends to 0 minus 2x divided by 12x. this equal to limiting value x tends to 0 minus 1 by 6. this equal to 1 by 6। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিটের মান পেলাম 1 by 6। এবার আমরা বের করব রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস একবার লিখব এবার 3x প্লাস মডুলাস x ডিভাইডেড বাই 7x মাইনাস 5 মডুলাস x। আমরা জানি x এর মান 0 থেকে বড় হলে মডুলাস x ইকুয়াল টু লেখা যায় প্লাস x। this equal to limiting value x tends to 0 plus 3x plus x divided by 7x minus 5x, কারণ x is greater than 0 হলে মডুলাস x equal to হয় x। তাহলে this equal to limiting value x tends to 0 plus 4x divided by 2x মানে 2, this equal to 2। কিন্তু আমাদের কথা কি ছিল? কথা ছিল লেফট হ্যান্ড লিমিটের মান যা হবে রাইট হ্যান্ড লিমিটের মানও তাই হবে। কিন্তু এখানে যেটা দেখলাম লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1 by 6, রাইট হ্যান্ড লিমিটের মান 2। যেহেতু লিমিটিং ভ্যালু লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট, সুতরাং লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ এই ফাংশনটির লিমিট মান বের করা সম্ভব না। ক্লিয়ার? ফাংশন হলেই যে তার লিমিট মান বের করা যাবে এমনটা না। ওকে, এবার আমরা লিমিটের একটা খুব স্পেশাল থিওরি, এর নাম হচ্ছে স্যান্ডউইচ থিওরাম, আর এটার আরো নাম আছে, এটাকে বলি স্কুইজ থিওরাম, অথবা এর নাম আছে আরো পিনচিং থিওরাম। ওকে, স্যান্ডউইচ থিওরাম এই জন্য বলা হয়েছে, আমি জাস্ট এমনি ধারণা দিই। স্যান্ডউইচ মানে হচ্ছে আসলে আমরা যে স্যান্ডউইচটা খাই সেই স্যান্ডউইচ মেকার, স্যান্ডউইচের ভিতরে মনে করো এই পাউরুটি দিয়ে চাপা দেওয়া হয় সেরকম, সেখান থেকে সে স্যান্ডউইচ। স্কুইজ মানে স্কুইজ করে রাখা, মানে চাপা দিয়ে রাখা, মানে দুই পাশ থেকে ধরে রাখা একটা ফাংশনকে। আর পিনচিং কথাটার অর্থ হচ্ছে চিমটি কাঠা,
মানে চিমটি কাটবো আর কি। এখানে মনে করো আমার হাতের উপরে এখানে একটা চিমটি কাটলাম, তাহলে এই চিমটিটা যদি কাটি আমি, তাহলে দেখো এখানে এই চিমটি কাটার জন্য এই দুইটা নখ কিন্তু প্রয়োজন, রাইট? এবং আরেকটা তৃতীয় একটা বস্তুর উপরে চিমটি কাটতে হবে, রাইট? এই নখ আর এই নখে তো চিমটি কাটা যাবে না, আসলে দুইজনকে বল প্রয়োগ করতে পারে, কিন্তু চিমটি কাটার জন্য আরেকটা ফাংশন দরকার। তাহলে যারা চিমটি কাটে এদেরকে বলা হয় স্কুইজিং ফাংশন, দ্যাট মিনস পিঞ্চিং ফাংশন। এরা স্কুইজ করে রাখে। কাকে স্কুইজ করলো? এই ফাংশনটাকে স্কুইজ করে রাখলো, রাইট? এই যে দেখো, এই যে এটাকে হচ্ছে স্কুইজ করে রাখা। তো আমি এটা গ্রাফের মাধ্যমে দেখাই। তো এরকম মনে করো যে এখানে একটা ফাংশন আছে, সে এরকম, আরেকটা ফাংশন আছে মনে করো এরকম, ওকে? দুটা ফাংশন। এটা হচ্ছে মনে করো তোমার জি অফ এক্স ফাংশন দিই, এটা হচ্ছে এইচ অফ এক্স ফাংশন দিলাম, ওকে? এবারে এই ফাংশনটার এখানে আরেকটা ফাংশন ড্র করি আমি এইরকম ভাবে। এই যে মনে করো আরেকটা ফাংশন, এই ফাংশনটা মনে করো এফ অফ এক্স ফাংশন। এখন লক্ষ্য করে দেখো, এই যে জি অফ এক্স আর এইচ অফ এক্স, এই ফাংশনটা স্কুইজ করেছে। এই যে দেখো এই জিনিসটা, ওকে? এই নখ একটা ফাংশন, এই নখ আরেকটা ফাংশন, আর মিডিলে যেটাকে স্কুইজ করে রাখেছে সেইটা হচ্ছে আমার এফ অফ এক্স ফাংশন, এফ অফ এক্স ফাংশন। ক্লিয়ার? তো এখানে লক্ষ্য করে দেখো, এই গ্রাফে জি অফ এক্স ফাংশনের মান এইচ অফ এক্স ফাংশনের মানের চেয়ে ছোট, কিন্তু কোনো পয়েন্টে সে এই পয়েন্টটাতে, জাস্ট এই পয়েন্টটাতে, এটা মনে করো এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, এক্স ইকুয়াল টু এ পয়েন্টে জি অফ এক্স এর মানও যা, এইচ অফ এক্স এর মানও তাই। এবং লক্ষ্য করে দেখো এফ অফ এক্স এর মানও কিন্তু সেম, ওখানে চিমটি কেটে রাখো, ওই পয়েন্টে সবকটা ফাংশনের মান হবে সমান। অর্থাৎ আমি বলতেছি স্কুইজ থিওরামটা হচ্ছে এরকম যে জি অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এইচ অফ এক্স ফাংশন যদি হয়, অর্থাৎ জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স যদি এক্স এর এমন তিনটি ফাংশন হয় যেন জি অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এফ অফ এক্স ইজ লেস দেন অর ইকুয়াল টু এইচ অফ এক্স হয়, রাইট? যেমন এই পয়েন্টে জি অফ এক্স এর মান এই পয়েন্টে এফ অফ এক্স এর মানের থেকে ছোট, এফ অফ এক্স এর মান আবার এইচ অফ এক্স এর মান থেকে ছোট। যদি এই ঘটনা ঘটে এনি পার্টিকুলার পয়েন্ট সে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, লক্ষ্য করে দেখো লিমিটিং ভ্যালু সে এইটুকুর উচ্চতা হচ্ছে এল, এইটুকুর উচ্চতা হচ্ছে এল। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, জি অফ x এর মান কত? l। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, এইচ অফ x এর মান কত? দিস অলসো l। এই দুইজন মিলে কাকে ধরে রাখেছে বলো তো? এফ অফ এক্স ফাংশনকে। আমরা কি প্রত্যক্ষভাবে বলতে পারি না যে এফ অফ এক্স ফাংশনের মান ওখানে এল? এটাই স্কুইজ থিওরি, এটাই স্যান্ডউইচ থিওরাম, এটাই পিঞ্চিং থিওরাম। যদি কোন একটা পার্টিকুলার পয়েন্টে জি অফ এক্স এবং এইচ অফ এক্স এর মান এল হয়, রাইট? দ্যাট মিনস আমরা তাহলে এখানে এরকম বলবো যে লিমিটিং ভ্যালু x tends to a, g of x is less than or equal to limiting value x tends to a, f of x is less than or equal to limiting value x tends to a, h of x. ক্লিয়ার? এখন বলো এটার মান কত পাইলাম? l is less than or equal to limiting value x tends to a, f of x is less than or equal to limiting value x tends to a, h of x এর মান কত পাইছি? সেটার মানও হচ্ছে l। তো স্যান্ডউইচ থিওরিতে বলা হচ্ছে এটাই, যদি এই কন্ডিশনটা ফুলফিল করে যে জি অফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এফ অফ এক্স ইজ লেস দ্যান অর ইকুয়াল টু এইচ অফ এক্স হয়, এবং ইন এ পার্টিকুলার পয়েন্ট জি অফ এক্স এর মান যা হবে এইচ অফ এক্স এর মানও যদি সেটা হয়, অবভিয়াসলি ডেফিনেটলি এফ অফ এক্স এর মানও ওই এল এর সমানই হবে। অর্থাৎ দেখো এখানে আমরা বলো লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মান এল এর সমান অথবা এর থেকে ছোট, এল এর সমান অথবা এর থেকে বড়। ক্লিয়ার? মনে করো কোন একটা রাশির মান 6 এর সমান অথবা এর থেকে বড়, 6 এর সমান অথবা এর থেকে ছোট, এটা মানে কি? আরে 6 এর সমানই তো। দ্যাট মিন্স লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, f of x ইকুয়াল টু l হবে। তাহলে স্যান্ডউইচ থিওরাম যেটা বলতেছে, তাহলে ক্লিয়ারলি if g of x, f of x and h of x is three functions of x, এরা যদি তিনটা ফাংশন হয় x এর,
and in a particular point x equal to a, x tends to a, if limiting value x tends to a, g of x equal to L, and limiting value x tends to a, h of x equal to L, obviously, definitely, f of x will be L at that point. Okay, that means ওই পয়েন্টে f of x ফাংশনের লিমিটিং মান হবে L। এটা হচ্ছে স্যান্ডউইচের থিওরি। তাহলে আমরা আমাদের টার্গেট থাকবে এরকম একটা অসমতা নিয়ে আসা। ফার্স্ট কাজ হচ্ছে এরকম একটা অসমতা নিয়ে আসা। অসমতা নিয়ে আসার পরে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে g of x ফাংশনটার মান বের করতে হবে, h of x ফাংশনটার মান বের করতে হবে। যদি দুটার মান আমরা সমান পাই তখন আমরা দেখব f of x এর মানও ওই মানের সমান, তাহলে আমার লিমিটের মান বেরিয়ে যাবে। ক্লিয়ার? যেমন আমি তোমাকে বললাম এরকম একটা প্রবলেম, ইভালুয়েট লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x স্কয়ার sin 1/x। তুমি যদি এটা সাধারণ নিয়মে করতে যাও এই ফাংশনটা লিমিট বের করতে, তাহলে কি কি সমস্যায় পড়তে পারো? দেখো x এর মান যদি আমি এখানে 0 বসিয়ে দিই, বলবা ভাই 0 ইনটু সামথিং মানে 0, না, এখানে ঘটনা আছে। x এর মান 0, x এর মান 0 বসালে সামথিং বাই 0 মানে অসীম, sin অসীম মানে অসীম, দ্যাট মিন্স 0 ইনটু অসীম আকৃতি। দিস ইজ আনডিফাইন্ড, আনডিটারমাইন্ড, এটা হচ্ছে অসংজ্ঞায়িত বা অনির্ণেয় আকৃতি, এটাকে বলা হয় অনির্ণেয় আকৃতি। এই অনির্ণেয় আকৃতিতে তো মান বের করা 0 ইনটু ইনফিনিটি কখনোই সম্ভব না। ওকে, ইনফিনিটি তো একটা প্রতীক মাত্র। এবার আসি, তাহলে এই মানটা আমরা বের করব হচ্ছে স্যান্ডউইচ উপপাদ্য দিয়ে। সেটা কি জিনিস? আমাদের টার্গেট থাকবে আমাদের একটা অসমতা নিয়ে আসতে হবে। অসমতা নিয়ে আসা যায় সাইন কজ এগুলো দিয়ে, রাইট? আবার এরিয়া দিয়ে অসমতা নিয়ে আসা যায়। যেমন আমরা জানি -1 is less than or equal to sin 1/x is less than or equal to 1, এটা আমরা জানি। x এর মান যখন 0 না, ক্লিয়ার, x এর মান 0 হবে না, তাহলে -1 is less than or equal to sin 1/x is less than or equal to 1। ওকে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এরকম একটা ফাংশন নিয়ে আসা, g of x is less than or equal to f of x is less than or equal to h of x। টার্গেট হচ্ছে এরকম একটা অসমতা নিয়ে আসা। তাহলে আমার মিডলের ফাংশনটা হচ্ছে f of x, তাহলে মিডলে আমার এটা থাকতে হবে, মানে এটার মান তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমি এখানে একটা কাজ করি, -x² দ্বারা সকল পক্ষে গুণ করে দিই। দ্যাট মিন্স -x² is less than or equal to x² into sin 1/x is less than or equal to x²। তাহলে সকল পক্ষে x² দ্বারা গুণ করে দিলাম। এখন আমাকে বলো, আমি এটা f of x পেয়ে গেছি। হোয়াট ইজ দিস? দিস ইজ g of x। হোয়াট ইজ দিস? দিস ইজ h of x। ওকে, আমার কোন বিন্দুতে লিমিট বের করতে হবে? x টেন্ডস টু 0, মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে। তাহলে আমরা দুটো আলাদা আলাদা মান বের করি, অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 g of x, এটা মান বের করি। দিস ইকুয়াল টু কত? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 -x², রাইট? এবার বলো এটার মান নির্ণয়যোগ্য কিনা? দিস ইকুয়াল টু x এর মান 0 বসাও, দিস ইজ 0, তাহলে g of x এর মান পেলাম আমরা 0। আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 h of x বের করব, h of x, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 h of x এর মান কত? h of x এর মান হচ্ছে x², তাহলে x², x এর মান যদি এখানে 0 বসাই, 0² মানে একটু বড় 0। ক্লিয়ার? এবারে বলো x টেন্ডস টু 0 g of x এর মান পেলাম 0, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 h of x এর মান পেলাম 0, এই দুটোর মান সমান কিনা? স্যান্ডউইচ উপপাদ্য কি ছিল? স্যান্ডউইচ উপপাদ্য ছিল যদি এই দুটোর মান সমান হয় ডেফিনেটলি f of x ফাংশনটার মানও সমান হবে। ক্লিয়ার? দ্যাট মিন্স অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 f of x will be 0। f of x মানে কি? আমরা লিখতে পারি f of x লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x² into sin 1/x equal to 0। ওকে, এটাই অ্যান্সার, অর্থাৎ এই ফাংশনটার লিমিট ভ্যালু x টেন্ডস টু 0 হলে 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই প্রবলেমটা করব। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x² into 2 plus sin square x divided by x plus 100। ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য, সৎ উদ্দেশ্য যে একটা অসমতা নিয়ে আসা। এখানে ত্রিকোণমিতিক ফাংশন আছে sin x, এটা সম্পর্কে আমরা জানি যে -1 is less than or equal to sin x is less than or equal to 1। অনেক টিচার দেখেছে আমাদের শহরে এই প্রবলেম করেছে, এখানে যখনই বর্গ করে দেয়
তখন এখানে এর উপরে বর্গ করে 1, এখানে বর্গ করে 1, এটা কোনো কথা হইলো? sin স্কয়ার x এর সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। তাহলে অতএব 0 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু sin স্কয়ার x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 1। কারণ তোমরা জানো যে sin x এর গ্রাফ হচ্ছে এইটা, পজিটিভ নেগেটিভ দুইটা অংশই আছে, বাট sin স্কয়ার x এর গ্রাফ হয় হচ্ছে তোমাদের এরকম, রাইট? সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। ওকে, তাহলে sin স্কয়ার x এর সাথে কি নিয়ে আসতে হবে? x স্কয়ার। তাহলে বা x স্কয়ার নিয়ে আসতে গেলে x স্কয়ার দ্বারা গুণ করব, বা এর সাথে সরি আগে 2 যোগ করতে হবে, আগে 2 যোগ করতে হবে। তাহলে সকল পক্ষে 2 যোগ করে 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 প্লাস sin স্কয়ার x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 2 যোগ করলে এখানে হবে 3, বা এবার আমার কি করতে হবে? x স্কয়ার বাই x প্লাস 100 এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে নিয়ে আসি আমরা হচ্ছে x স্কয়ার দ্বারা গুণ করে দিই, 2x স্কয়ার x প্লাস 100 দ্বারা ভাগ করে দিই, যেখানে x এর মান 100 না। ওকে, ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, তাহলে x স্কয়ার ইনটু 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই x প্লাস 100 ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 100। ক্লিয়ার? এবার আসি, এটা হচ্ছে কি ফাংশন? g অফ x ফাংশন। এটা কি ফাংশন? এটা হচ্ছে f অফ x ফাংশন। এটা কি ফাংশন? এটা হচ্ছে তোমার h অফ x ফাংশন। আমরা এখন কি করব? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 100 বের করব। ক্লিয়ার? দিস ইকুয়াল টু, আমরা জানি এই ধরনের অঙ্ক থাকলে লব এবং হরকে x এর সর্বোচ্চ ঘাতের রাশি দ্বারা ভাগ করতে হবে। লিমিটিং ভ্যালু 1 বাই x টেন্ডস টু 0, তাহলে এখানে 2 ডিভাইডেড বাই 1 বাই x প্লাস 100 ইনটু 1 বাই x স্কয়ার, দ্যাট মিন্স সামথিং বাই 0 মানে অসীম। আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, এটা কিন্তু হলো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি g অফ x এর মান, রাইট? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি h অফ x এর মান বের করব। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি h অফ x এর মান কত? 3x স্কয়ার ডিভাইডেড বাই x প্লাস 100। একইভাবে এটার মানও আসবে তোমার অসীম। তাহলে দেখো g অফ x এর মান আসলো অসীম, আবার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটির মান h অফ x এর মান আসলো অসীম। তাহলে এই দুটো মান সমান, ইনফিনিটি ইনফিনিটি সমান। তাহলে আমরা বলতে পারি অতএব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি f অফ x ইকুয়াল টু ইনফিনিটি। ক্লিয়ার? দ্যাট মিন্স লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি f অফ x মানে হচ্ছে x স্কয়ার ইনটু 2 প্লাস sin স্কয়ার x ডিভাইডেড বাই x প্লাস 100 ইকুয়াল টু ইনফিনিটি। এটাই অ্যান্সার। ওকে, তাহলে স্যান্ডউইচ উপপাদ্য খুব ভালো একটা উপপাদ্য। এবার আমরা চলে যাই স্যান্ডউইচের উপপাদ্যের একটা ব্যবহার, সে সবার তোমার কাছে জানা বা সবাই জানা অবশ্য। সেটা হচ্ছে যে আমরা এই জিনিসটা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x দিস ইকুয়াল টু 1 প্রমাণ করতে চাই। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1, এটা এমনিতেও বলা যায় x টেন্ডস টু যখন 0 হয়, যখন x এর মান রেডিয়ানে পরিমাপিত, রাইট? অবশ্যই x এর মান এখানে রেডিয়ান। 0 সন্নিকটবর্তী মানে কি 0.00000000001 এরকম। তাহলে x এর মান অতীব ক্ষুদ্র হলে sin x আর x সমান হয়, tan x ইকুয়াল টু x হয়, তার মানে কি sin x বাই x ইকুয়াল টু 1 হয়। তো আমরা এটা প্রমাণ করতে চাই। এখানে হচ্ছে একটা গ্রাফিক্যালি যে সে এটা একটা সার্কেল, এই সার্কেলের মনে করো ব্যাসার্ধ হচ্ছে 1 একক। ওকে, তো মনে করো এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে o বিন্দু, এখানে যে কোনো একটা বিন্দু নিলাম, দ্যাট ইজ b বিন্দু। এটা মনে করো এটাকে দিয়ে পরিধিতে করে দিলাম, দিয়ে a বিন্দুতে স্পর্শক আঁকলাম একটা। ওকে, যা এই বিন্দুতে c বিন্দু, এই বর্ধিত অংশকে c বিন্দুতে স্পর্শক সেট করে। এটা হচ্ছে 90 ডিগ্রি, আগে বলে নিই। ওকে, তাহলে এটা হচ্ছে 1 একক, সো এটা 1 একক। তাহলে এটা মনে করলাম আমরা হচ্ছে x, টা হচ্ছে রেডিয়ানে পরিমাপকৃত। এবার দেখো b আর a যোগ করে দিই, এখান থেকে এরপর একটা লম্ব টানি, দ্যাট ইজ d। তাহলে OA ইকুয়াল টু কিন্তু 1, OB ইকুয়াল টু 1। এখন আমাকে এখানে একটা অসমতা তৈরি করতে হবে, এই জন্য এই কাজগুলো করতে হয়েছে। দেখো OAB ত্রিভুজের ক্ষেত্রফল, OAB ত্রিভুজের ক্ষেত্রফল OAB আর্কের ক্ষেত্রফলের চাইতে একটু হলেও ছোট। আবার OAC এই ত্রিভুজের ক্ষেত্রফলের চাইতে আবার এই আর্কের ক্ষেত্রফল ছোট, রাইট? তার মানে আমরা লিখতে পারি এখানে
area of triangle OAB is less than area of arc OAB is less than area of triangle OAC. ওকে, এখন দেখো ত্রিভুজের ক্ষেত্রফল OAB ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে OA, উচ্চতা হচ্ছে BD is less than arc, আর্কের এরিয়া কি, আর্কের এরিয়া জানি আমরা হাফ আর স্কয়ার থিটা, তাহলে হাফ ইনটু আর স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু থিটা মানে কেন্দ্র উৎপন্ন কোণ দ্যাট ইজ x লেস দেন OAC ত্রিভুজের ক্ষেত্রফল, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে হাফ ইনটু ভূমি হচ্ছে OA, উচ্চতা হচ্ছে AC, বা হাফ ইনটু OA মানে 1, এবারে BD মানে হচ্ছে OB sin x, OB sin x, দেখো BD by OB equal to sin x, লম্ব বাহু ত্রিভুজ মানে sin x is less than half x is less than half into OA, OA মানে কি, OA মানে হচ্ছে 1, আর AC মানে কি, AC দেখো এবার এটা তো লম্ব এটা ভূমি, তাহলে আমি যদি এরকম করি যে AC divided by OA equal to 10x, OA এর মান 1, অতএব AC equal to 10x, সো এটা মান হচ্ছে AC মান হচ্ছে 10x, হাফ 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 সব পক্ষ থেকে সাফ, তাহলে আমার থাকলে হচ্ছে OB এর মান কত, OB এর মান 1, তাহলে এখানে sin x is less than x is less than 10x, বা সকল পক্ষকে যদি আমরা sin x দ্বারা ভাগ করি তাহলে 1 is less than x divided by sin x is less than 10x divided by sin x, 10x by sin x মানে কি, sin x by cos x 1 by cos x, ওকে, এটুকু কিন্তু 10x by sin x মানে হচ্ছে 1 by cos x, ওকে, তার মানে আমরা লিখতে পারি 1 is less than x by sin x is less than 1 by cos x, এবারে যদি ব্যস্তানুপাত করি, ব্যস্তানুপাত করলে আসলে এটা আগে লিখতে হয় cos x is less than sin x by x is less than 1, ব্যস্তানুপাত করলাম, ওকে, অসমতা পেয়ে গেছি আমরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটার মান বের করা x টেন্ডস টু 0 তে। এবারে বলো এটা g অফ x ফাংশন কিনা, স্যান্ডউইচের উপাদান অনুসারে এটা কি ফাংশন, দিস ইজ f অফ x ফাংশন, হোয়াট ইজ দিস, দিস ইজ h অফ x ফাংশন, স্যান্ডউইচ তো তাই বলেছে। এবার আসো তাহলে স্যান্ডউইচের নিয়ম অনুসারে আমাদের আগে বের করতে হবে g অফ x এর মান, x টেন্ডস টু 0, g অফ x দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 cos x, x এর মান 0 বসালে cos 0 এর মান 1, এবার আসো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 h অফ x দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h অফ h টেন্ডস টু x টেন্ডস টু 0 সরি x টেন্ডস টু 0 h অফ x এর মান 1 দিস ইকুয়াল টু 1, কারণ এখানে তো x নাই, তাহলে ধ্রুবক ফাংশনের মান ধ্রুবক ফাংশনই হবে, ধ্রুবক মানটাই হবে। এবারে দেখো g অফ x এর মান কত আসলো 1, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 h অফ x এর মান আসলো 1, স্যান্ডউইচ কি বলেছে, যদি এই দুটার সমান হয় দ্যাট মিন্স এই f অফ x এর মান হবে সেটার সমান, তাহলে অতএব লিমিটিং ভ্যালু f of x will be 1, what is f of x, f of x is sin x by x, তাহলে অতএব লিমিটিং ভ্যালু x tends to 0 sin x by x equal to 1, ক্লিয়ার, তাহলে লিমিটিং ভ্যালু x tends to 0 sin x by x equal to 1 করলাম, ওকে, অনুরূপভাবে লিমিটিং ভ্যালু x tends to 0 tan x by x equal to 1 লেখা যাবে, ওকে। আমরা এবার শুরু করব হচ্ছে কন্টিনিউটি এন্ড ডিসকন্টিনিউটি অফ এ ফাংশন। কন্টিনিউটি মানে হচ্ছে মনে করো যে বৃষ্টি হচ্ছে আজকে মুষলধারে, একবারে মুষলধারে যখন বৃষ্টি হয় তখন সেটাকে বলে আমরা কন্টিনিউয়াস ফাংশন। আর বৃষ্টি মনে করো যখন কমে যায় আস্তে আস্তে, মনে করে যে খড়ের যে চালগুলো আছে ওই চাল থেকে যখন পানি পড়ে ফোটায় ফোটায় তখন সেটাকে বলি আমরা ডিসকন্টিনিউয়াস ফাংশন। আর যখন মুষলধারে বৃষ্টি হয় তখন ওই চাল থেকে পানি কিন্তু কন্টিনিউয়াস লেভেলে পড়ে, কোনো জায়গায় ব্রেকিং নাই, রাইট। অর্থাৎ মনে করো আমি এরকম একটা গ্রাফ আঁকলাম, এই এই এই, ওকে, দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। কন্টিনিউয়াস ফাংশন মিন্স এ ফাংশন ইজ ড্রন উইদাউট লিফটিং পেন। মনে করো আমি একটা ফাংশনের গ্রাফ আঁকবো, এই গ্রাফটা আঁকতে গিয়ে যদি আমি পেনটা এখান থেকে লিফট না করি, না তুলি,
কলম বোর্ড থেকে না তুলে যে ফাংশনটা অঙ্কন করা যায় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন। আবার দেখো এখানে আমি এখানে একটা ফাংশন আঁকছি, এই এই সে এই আবার এই। চিন্তা করে দেখো এখানে যে এখানে মনে করো এটা হচ্ছে x ইকুয়াল টু a পয়েন্ট, এটা x ইকুয়াল টু b পয়েন্ট, দিস ইজ x ইকুয়াল টু c পয়েন্ট। ওকে, আমরা যদি এখানে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি আলোচনা করি, আমি বললাম এ ফাংশন ড্রন উইদাউট লিফটিং পেন। ওকে, এখানে দেখো আমি একটা পেন নিয়ে এখান থেকে সরাসরি এইভাবে এই গ্রাফটা অঙ্কন করলাম, দিয়ে এখান থেকে এই গ্রাফটা যখন অঙ্কন করতে গেছি তখন কিন্তু এই পেনটা এখান থেকে তুলে নিতে হয়েছে, রাইট? তাহলে যদি আমি একটা ফাংশনকে এইভাবে ড্র করতে পারি যে কলমটা তুলতে হয় না, সেই ফাংশনটা যেভাবে অঙ্কন করা যায়, যেমন এইটা, এই ফাংশনের ক্ষেত্রে আমি কোনো জায়গায় পেন তুলিনি। দ্যাট মিন্স এখান থেকে এই পর্যন্ত, দ্যাট মিন্স এতদূর পর্যন্ত সে x ইকুয়াল টু a, x ইকুয়াল টু b, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b এর মাঝে আমি কলমটা কিন্তু বোর্ড থেকে তুলে নিই। মনে করো একভাবে আমি এই গ্রাফটা অঙ্কন করেছি। তাহলে এই ফাংশনটাকে বলা হবে কন্টিনিউয়াস ফাংশন। আর এখানে দেখো, এখান থেকে এখানে আঁকার পরে আমি কিন্তু কলম তুললাম না, আবার গেলাম, কলম তুলি নাই। কিন্তু কলম যদি না তুলতে হয় তবে সেই ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। সো এই ফাংশনটা x ইকুয়াল টু a বিন্দুতে ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস ফাংশন কাকে বলবো আর ডিসকন্টিনিউয়াস ফাংশন কাকে বলবো? আরেকটু গ্রাফ আঁকি, আরেকটা সেম, এই এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এখানে আসলাম, এখান থেকে এখানে গেলাম, দিয়ে আবার এখান থেকে এখানে গেলাম। সো আমরা এই ফাংশনটার এখন কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে যদি আলোচনা করি, চিন্তা করো আমি এখান থেকে কলম নিয়ে সোজাসুজি এই লাইনটা আঁকলাম, কলমটা কোনো জায়গায় তুলে নাই, দিস ইজ কন্টিনিউয়াস ফাংশন। বাট এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে চলে আসলাম, আমি এখানে কোনো গ্রাফ অঙ্কন করি নাই, তখন এখান থেকে এই কলমটা লিফট করতে হলো বোর্ড থেকে। দ্যাট মিনস এই পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, মানে ভাঙ্গা অংশ, ব্রেকিং পয়েন্ট আছে, রাইট? যদি ব্রেকিং পয়েন্ট থাকে তখন সেখানে বলবো আমরা ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। সো আমি এবারে কিভাবে এটা আলোচনা করব, দেখো x ইকুয়াল টু a পয়েন্ট। এখানে একটা জিনিস চিন্তা করো যে আমি যদি এই বিন্দুটার মান সে 1, এই বিন্দুটার মান হচ্ছে 2। ওকে, তাহলে আমি যদি এখানে চিন্তা করি যে x টেন্ডস টু a প্লাস, ওকে, এটা আমি আজকে শিখাইছি যে x ইকুয়াল টু a প্লাস এর অর্থ হচ্ছে এর থেকে বড় কোনো একটা পয়েন্ট থেকে, এর চাইতে একটু বেশি কোনো একটা পয়েন্ট থেকে এর দিকে ধাবিত হওয়া, রাইট? যখন এর চাইতে একটু বড় পয়েন্ট থেকে এর দিকে ধাবিত হচ্ছি, দ্যাট ইজ কল্ড রাইট হ্যান্ড লিমিট। এই ধাবিত হওয়ার ফলে ফাংশনটার মান আমি দেখো কার দিকে অগ্রসর হচ্ছে, এখানে এই ফাংশনটার মান অগ্রসর হচ্ছে 1 এর দিকে। ওকে, এই ফাংশনটার মান 1 এর দিকে ধাবিত হচ্ছে। তাহলে x টেন্ডস টু a প্লাস a হলে ফাংশনটির মান কি হয়? 1। আবার যদি আমি লেফট সাইড থেকে, অর্থাৎ এখান থেকে, দ্যাট মিন্স এই পয়েন্টটা হচ্ছে a, এই পয়েন্টটার নাম কি বলবো আমরা? x টেন্ডস টু a মাইনাস। এই পয়েন্ট থেকে যখন আমি a এর দিকে যাব তখন এটাকে বলবো a মাইনাস। যখন আমি এই পয়েন্টে আছি তখন ফাংশনটার মান কত? ফাংশনটার মান 2। আরেকটু এর দিকে ধাবিত হচ্ছি, তাও 2। আরেকটু ধাবিত হচ্ছি, দ্যাট মিন্স আবারও 2। আরেকটু ধাবিত হচ্ছি, দ্যাট মিন্স 2। তার মানে এখানে আরো একটা মান, দ্যাট ইজ 2। দ্যাট মিন্স x এর মান যখন টেন্ডস টু a মাইনাস, দ্যাট মিন্স a মাইনাস থেকে যখন এর দিকে যখন ধাবিত হচ্ছি তখন f অফ x এর মান আসতেছে 2। ক্লিয়ার? বাট এই পয়েন্টের ক্ষেত্রে চিন্তা করো, সে এটার মান x ইকুয়াল টু b, x ইকুয়াল টু b, সে এই মানটা হচ্ছে তোমাদের মনে করো 2.75। ওকে, এখানে একটা জিনিস দেখো যে এই পয়েন্টে ফাংশনের একটা নির্দিষ্ট মান আছে, রাইট? দ্যাট মিন্স x ইকুয়াল টু b হলে ফাংশনটির মান হবে f অফ x ইকুয়াল টু 2.75। জাস্ট x ইকুয়াল টু b, যখন x ইকুয়াল টু যখন b তখন ফাংশনটার মান হচ্ছে এইটুকু মানে কত? 2.75। এবারে x টেন্ডস টু b প্লাস, b প্লাস মানে b এর ডান সাইড থেকে আমি এদিকে একটা অ্যারো টানবো। ওকে, এই অ্যারোটা এই ফাংশনের কি নির্দেশ করে? দেখো এই বিন্দুটা আসলে এই বিন্দুর দিকে ধাবিত হবে। এই বিন্দুটা যদি এখানে হয় তাহলে এখানে যদি হয়, দ্যাট মিন্স এখানে, তার মানে এই মানটা এই 2.75 এর দিকে ধাবিত হয়। দ্যাট মিন্স x টেন্ডস টু b প্লাস হলে f অফ x ইকুয়াল টু 2.75, এখানে 75 হবে, সরি,
আবার যখন x টেন্ডস টু বি মাইনাস, তাহলে বাম থেকে যখন ডানের দিকে যাব, দ্যাট মিনস এইদিকে একটা অ্যারো দিই আমরা, এদিকে যদি অ্যারো দিই তাহলে এটা তো বি পয়েন্ট, তাহলে এইদিকে অ্যারো দিলেও ফাংশনটার টার্গেট বিন্দু কোথায়? টার্গেট বিন্দু হচ্ছে এইটা, দ্যাট মিনস এইভাবে এইভাবে এই বিন্দুতে যায়, রাইট? তাহলে এই বিন্দুটার মান কত? 2.75। দ্যাট মিনস x টেন্ডস টু বি মাইনাস হলেও f অফ x এর মান হয় 2.75। আবার দেখো আমি আরেকটা ফাংশন নিই, সে এইটা, এই এখানে একটা ব্রেকিং পয়েন্ট দিলাম, দিয়ে আবার এরকম করলাম, এই পয়েন্টটা সে x ইকুয়াল টু b ধরলাম, এবং এখান থেকে এইটুকুর উচ্চতা হচ্ছে 2.75। এবারে যদি বলি যে আমি যদি বলি যে এই যে এখানে একটা ব্রেকিং পয়েন্ট আছে, দ্যাট মিনস এই গ্রাফ এটা কি বোঝায়? যে x ইকুয়াল টু b বিন্দুতে ফাংশনটি অসংজ্ঞায়িত, ওকে, আনডিফাইন্ড ভ্যালু আছে। দ্যাট মিনস x ইকুয়াল টু যখন b, তখন f অফ x আনডিফাইন্ড, মানে f অফ x নির্ণয়যোগ্য না। এবার দেখো x টেন্ডস টু যখন b প্লাস, অর্থাৎ b প্লাস মানে ডান থেকে বামের দিকে অ্যারো দিতে হবে, দ্যাট মিনস এই ফাংশনটার গতি হচ্ছে এই বরাবর, কার দিকে ধাবিত হচ্ছে? 2.75। f অফ x এর মান হচ্ছে 2.75। আবার x টেন্ডস টু যখন b মাইনাস, দ্যাট মিনস এই দিক থেকে আমাকে এদিকে অ্যারো টানতে হবে, এদিকে যদি অ্যারো দিই মানে বাম থেকে ডানের দিকে, তখন ফাংশনটার গতি হচ্ছে এইভাবে 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 এর গতিটা, দ্যাট মিনস 2.75 এর দিকে ধাবিত হয়। সো দিস ইকুয়াল টু 2.75। বাট তাহলে দেখো এর রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুটো মান সমান, সো উই ক্যান সে দ্যাট দিস লিমিট এক্সিস্টস, ওকে, এই লিমিটটার অস্তিত্ব আছে। বাট এই বিন্দুতে জাস্ট x ইকুয়াল টু b বিন্দুতে ফাংশনটির মান অনির্ণেয়। অনির্ণেয় মানে এখান থেকে এখানে কলমটা নিয়ে গিয়ে তোমাকে হাতটা তুলে দিতে হবে, কিন্তু তুমি যদি না তুলতে তাহলে তো নির্ণয় হতো, রাইট? তাহলে আমি যেহেতু এখান থেকে কলমটা তুলে নিচ্ছি, দ্যাট মিনস দিস ইজ ডিসকন্টিনিউয়াস ফাংশন এট x ইকুয়াল টু b। তাহলে কন্টিনিউয়াস ফাংশনের কন্ডিশন কি কি হওয়া উচিত? দিস ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু b, ওকে। ইন এ পার্টিকুলার পয়েন্ট we can say that this function may be continuous or discontinuous। তাহলে কোন একটা পয়েন্টে x এর কোন একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য আমরা ফাংশনটির কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউটি ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি কি কন্ডিশন পাইলাম, ডিসকন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে কি কি সংজ্ঞা পেলাম আর কি। যেমন এটা ডিসকন্টিনিউয়াস, তো এখানে x টেন্ডস টু যেমন ছিল a মাইনাস, ওকে, এবং x ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটা দুইটা মান 1 হতে পারে আবার 2 হতে পারে। সো ফর কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন কখন হচ্ছে? তাহলে কোন একটা নির্দিষ্ট বিন্দুতে ফর এ পার্টিকুলার পয়েন্টে একটা ফাংশন কন্টিনিউয়াস হতে হলে কি কি কন্ডিশন থাকা উচিত? এক নম্বর কন্ডিশন, সে আমরা x ইকুয়াল টু a বিন্দুতে কন্টিনিউটি প্রকাশ করতে চাই, মানে কন্টিনিউটি প্রমাণ করতে চাই, যে কন্টিনিউটি যাচাই করতে চাই, দ্যাট ইজ বিচ্ছিন্ন ফাংশন নাকি অবিচ্ছিন্ন ফাংশন। এক নম্বর কন্ডিশন, f অফ a অর্থাৎ x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x এর একটি ফাইনাইট ভ্যালু থাকবে, ফাইনাইট ভ্যালু বা সসীম মান থাকবে, ওকে। তাহলে x ইকুয়াল টু a বিন্দুতে একটি সসীম মান থাকবে, দ্যাট মিন্স এই বিন্দুতে x ইকুয়াল টু b এর জন্য যেমন এখানে মান কত এসেছে 2.75, সুতরাং ওখানে একটা মান থাকবে। এবার আসো সেকেন্ড কেস, সেই বিন্দুর ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান হবে সমান, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মান হবে সমান, ওকে। দ্যাট মিন্স লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x হবে, অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, সেকেন্ড কেস। তৃতীয় কেস হচ্ছে যেমন এই ফাংশনটার ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট সমান, রাইট হ্যান্ড লিমিট সমান, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান, বাট ফাংশনটির মান আনডিফাইন্ড। বাট এখানে কি হলো, লেফট হ্যান্ড লিমিটের মান যা, রাইট হ্যান্ড লিমিটের মানও তাই, কিন্তু সেইটা আবার কি হতে হবে, x ইকুয়াল টু b বিন্দুতে ফাংশনটির যে মান পাওয়া গেল সেই মানের সমান হতে হবে, নইলে এই যে এই ঘটনাটা ঘটবে। দেখো এই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 1, রাইট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 2, বাট এই পয়েন্টে f অফ x এর মান দেখো 1 আর 2 দুটো আলাদা আলাদা মান, কিন্তু আমার মান হতে হবে সবকটা সমান। তার থার্ড কেস হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু, সো এখান থেকে দেখো একটা জিনিস বলতে পারি আমরা, লিমিটিং ভ্যালু
x টেন্ডস টু a মাইনাস, দ্যাট মিন্স লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু যদি রাইট হ্যান্ড লিমিট হয় তবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f অফ x এক্সিস্ট করে, অর্থাৎ এর অস্তিত্ব আছে। এবং সেটার অস্তিত্ব যদি থাকে সেটার মান কিসের সমান হবে? সেটার মান হবে f অফ a এর সমান। দ্যাট মিন্স এই যে দেখো b বিন্দুতে f অফ x এর মান 2.75, তাহলে এটার মান হবে অর্থাৎ লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, অথবা তুমি এভাবে বলতে পারো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x এর মানও যা হবে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a প্লাস f অফ x এর মানও তাই হবে, দিস ইকুয়াল টু f অফ a এর সমান হবে। ওকে, ফাইনালি আমরা এই জিনিসটা যদি মনে রাখতে পারি, if a function satisfy this condition then that function will be continuous at x equal to a. ওকে, অর্থাৎ কোন একটা ফাংশন যদি এই কন্ডিশন মেনে চলে যে কোন a বিন্দুতে, a বিন্দুর ক্ষেত্রে যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনটির মান এই তিনটা মানই সমান, then we can say that that function is continuous at x equal to a. ক্লিয়ার? তাহলে আমরা কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউয়াস, তাহলে কোন ডিসকন্টিনিউয়াসের কন্ডিশন কি? লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হতে পারে বাট ফাংশনটা মানে সমান হবে না। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট অসমান হতে পারে, দ্যাট মিন্স ফাংশনটা তো এক্সিস্টই করে না, লিমিট এক্সিস্ট করে না, আবার ফাংশনটা মানে সমান হবে না। তাহলে একটা ফাংশন কেবলমাত্র যদি এই কন্ডিশন ফলো করে দেন সেই ফাংশনটাকে আমরা বলবো কন্টিনিউয়াস ফাংশন। এবার আমরা প্রবলেম সলভ করব। ওকে, আমরা এখানে একটা ফাংশন নিয়েছি f of x equal to 2x plus 3 when minus 3/2 is less than or equal to x is less than 0, minus 2x plus 3 when 0 is less than or equal to x is less than 3/2, and minus 2x minus 3 if x is greater than or equal to 3/2. আমাদের প্রশ্ন হচ্ছে discuss the continuity of f of x at x equal to 0. ওকে, নাও আমরা চাচ্ছি যে x equal to 0 বিন্দুতে f of x ফাংশনটি continuous or discontinuous. Discuss this. Okay, we know if the function of f of x is continuous at x equal to a, then that function satisfy this condition. Limiting value x tends to a minus f of x equal to limiting value x tends to a plus f of x equal to f of a. Right? Here a is 0. Okay, so first case step 1 আমরা এইভাবে নিই যে if x equal to 0 then f of x, if x equal to 0, where is x equal to 0? Here is the condition where x equal to 0, so f of x equal to minus 2x plus 3, so f of 0 equal to 3. first condition fulfilled. আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে বিন্দুতে আমরা কন্টিনিউয়াস ফাংশন প্রমাণ করতে চাই সেই বিন্দুতে ফাংশনটির একটি ফাইনাইট ভ্যালু থাকবে, দ্যাট মিন্স একটা সসীম মান থাকবে। দেখো f of 0 equal to 3 একটা কন্ডিশন আমরা বের করেছি যেখানে সসীম মান আছে। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশন, এই বিন্দুর লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। ওকে, তো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ 0 এর চাইতে ছোট, x এর মান একটু হলেও 0 থেকে ছোট। 0 থেকে ছোট কন্ডিশন কোনটা? এইটা। সেই ক্ষেত্রে f of x এর মান কত? 2x plus 3, সো x এর মান যদি আমরা এখানে 0 বসিয়ে দিই, দিস ইজ 3, লেফট হ্যান্ড লিমিটের মান আসলো 3। ক্লিয়ার? কন্ডিশন 3, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস, 0 থেকে একটু হলেও বড়, 0 থেকে একটু হলেও বড় ফাংশনটা কোনটা? ফাংশনটা হচ্ছে, কন্ডিশনটা হচ্ছে এইটা যে x এর মান 0 থেকে বড়, সো f of x equal to লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস 0 থেকে বড় 3/2 এর থেকে ছোট, সেক্ষেত্রে ফাংশনটা আমাদের কাছে হচ্ছে minus 2x plus 3, this equal to 3. Okay, this is 3, this is 3 and this is 3, so this condition satisfy this condition. Okay, তাহলে এই কন্ডিশনকে স্যাটিসফাই করে, যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 প্লাস f of x ইকুয়াল টু f of 0। আমাদের ওই সূত্রের ক্ষেত্রে কি ছিল? x টেন্ডস টু a ছিল, রাইট? আর এখানে 0 এর মান 0 এর মান 0, যেহেতু এই তিনটা কন্ডিশন ফুলফিল করে, সো f of x
is continuous at x equal to 0. ওকে, আমাদের কন্টিনিউটি প্রমাণ করা হলো যে ফাংশনটি কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস at x equal to 0. ক্লিয়ার? খুবই সহজ প্রবলেম যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনটির যদি একটি ফাইনাইট ভ্যালু থাকে, then that function is called the continuous function at that point. ওকে, তাহলে এই ফাংশন আমরা কন্টিনিউটি প্রমাণ করলাম। ওকে, এবার এখান থেকে আমরা আরেকটা প্রবলেম করব যে x equal to 3/2 বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস অর ডিসকন্টিনিউয়াস। সো আমরা at x equal to 3/2 that function may be continuous or discontinuous. Okay, so first step, when x equal to 3/2, when x equal to 3/2, where is x equal to 3/2? This is the condition, where x equal to 3/2. So f of x is defined as minus 2x minus 3. f of x equal to minus 2x minus 3. Clear? So f of 3/2, this equal to minus 2 into 3/2 minus 3. 2 cut in, that means this equal to minus 6. So first step fulfilled, that x equal to 3/2, f of 3/2 is finite value, right? So second step, limiting value x tends to 3/2 minus, okay, f of x, this equal to x tends to 3/2 minus means x is less than 3/2. x is less than মানে খুবই ক্ষুদ্র আর কি, খুবই ক্ষুদ্র ভাবে ছোট আর কি। তাহলে x এর মান 3/2 এর থেকে ছোট কোথায় আছে? এখানে। সেক্ষেত্রে শর্তটা কি? minus 2x plus 3, ফাংশনটা হবে minus 2x plus 3. So this equal to limiting value x tends to 3/2 minus 2x plus 3. Then put the value of x equal to 3/2 minus 2 into 3/2 plus 3. This equal to this out and this equal to 0. Now condition 3, limiting value x tends to 3/2 plus, x এর মান যদি 3/2 এর থেকে বড় হয় সেক্ষেত্রে f of x এর মান limiting value x tends to 3/2 plus, that means 3/2 এর থেকে বড়, x এর মান 3/2 এর থেকে বড় হলে ফাংশনটি হবে আমার কত? that is minus 2x minus 3. So x is replaced by 3/2, that means minus 2 into 3/2 minus 3. This is also minus 6. Since the value of f of 3/2 equal to minus 6 and limiting value x tends to 3/2 plus f of x equal to minus 6, this may be equal, but our condition limiting value x tends to a minus f of x equal to limiting value x tends to a plus, then that function exists. Okay, যেহেতু limiting value x tends to 3/2 minus f of x is not equal to limiting value x tends to 3/2 plus f of x, then তাহলে এই দুটো সমান না। ক্লিয়ার? এই দুটোর মান সমান না। So limiting value x tends to 3/2 f of x does not exist. এই লিমিটের অস্তিত্ব নাই। ওকে, আর লিমিটের অস্তিত্ব না থাকলে সেই ফাংশনটি কখনোই কন্টিনিউয়াস হতে পারে না। ইভেন এইটা আর এটা সমান, বাট এটা তো সমান না। আমার কি হতে হবে? এইটা আর এটা সমান হতে হবে, দেন এটা একটা সমান হতে হবে, দেন that function is continuous at x equal to 3/2. So f of x is discontinuous at x equal to 3/2. আমি সম্ভবত কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার আমরা কন্টিনিউটি এবং ডিসকন্টিনিউয়াস ফাংশন সম্পর্কে আমরা অনেক ধারণা নিলাম। এবারে বুয়েটে যে প্রবলেমটা এসেছিল 2014-15 সালে, খুবই সুন্দর একটা প্রবলেম, আমার খুবই পছন্দ হয়েছে প্রবলেমটা। যে স্যার প্রশ্ন করেছে তাকে মানে অনেক ধন্যবাদ, যে স্যার এই ধরনের প্রশ্নগুলো দেওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ালেখার করার একটা আগ্রহ বাড়বে আর কি, এই কন্টিনিউটি ডিসকন্টিনিউটি নিয়ে। ফাইন্ড এ নন জিরো ভ্যালু অফ দ্য কনস্ট্যান্ট k that makes the following function continuous at x equal to 0. এখানে বলতেছে যে k এর একটা নন জিরো ভ্যালু বের করতে হবে, অশূন্য মান বের করতে হবে, যে মানটা x equal to 0 বিন্দুতে ফাংশনটাকে কন্টিনিউয়াস করবে। ওকে,
তাহলে কন্টিনিউয়াস ফাংশন হতে গেলে আমাদের তিনটা কন্ডিশন প্রয়োজন। সেই তিনটা কন্ডিশন আমরা যদি ফুলফিল করতে পারি দেন সেটা কন্টিনিউয়াস হবে, রাইট? কোন তিনটা কন্ডিশন? এই যে এই তিনটা কন্ডিশন। ক্লিয়ার? এই তিনটা কন্ডিশন, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ওই বিন্দুতে ফাংশনটির মান। তার আমাকে কোন বিন্দুতে ফাংশনটার কন্টিনিউটি প্রমাণ করতে বলেছে? x = 0 বিন্দুতে। x = 0 বিন্দুতে ফাংশনটিকে আমাদেরকে কন্টিনিউয়াস করতে হবে। ওকে ওকে, তাহলে ফার্স্ট স্টেপ, when x = 0 then f of x is defined as 3x plus 2k square. So we can say f of 0 equal to 2k square. Second step, limiting value x tends to 0 minus f of x. This equal to limiting value x tends to 0 minus 0 থেকে যদি একটু ছোট হয় x এর মান, then f of x equal to কত? 10kx divided by x. আমরা লিমিটের চ্যাপ্টারে শিখেছিলাম অনেক আগে, লিমিটিং ভ্যালু x tends to 0, 10x by x, this equal to হয় 1। অর্থাৎ এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, এখানে সেটা tends to 0 থাকতে হবে। তাহলে এখানে আছে kx, এখানে তাহলে k নিলাম, এখানে একটা k গুণ করলাম। What will be the value of this? This is 1, because when x tends to 0 this approaches to 1, এই ফাংশনটা 1 এর দিকে ধাবিত হয়। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু 1 into k, দ্যাট মিন্স k। সো লেফট হ্যান্ড লিমিটের মান পাইলাম আমরা k। নাও স্টেপ 3, লিমিটিং ভ্যালু x tends to 0 plus, দ্যাট ইজ f of x equal to লিমিটিং ভ্যালু x tends to 0 plus, x এর মান একটু হলে 0 থেকে বড়, দেন দ্য ফাংশন defined as 3x plus 2k square, this will be 2k square because x equal to 0. Now we know that f of x function is continuous at x equal to a if left hand limit and right hand limit and the value of that function of that point equal. Okay, অর্থাৎ এই যে ফাংশনটির মান 0 বিন্দুতে ফাংশনটির মান, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এগুলো কি হতে হবে? সমান হতে হবে। ক্লিয়ার? এখন দেখো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হতে হবে, এবং দেখো এটা আর এটা সমান কিন্তু। ওকে, তাহলে আমরা বের করি এরকম ভাবে, ফর কন্টিনিউটি এট x equal to 0 কি হবে? 2k square equal to k, 2k square equal to k. So 2k square minus k equal to 0, or k equal to 0 or k equal to half. But আমাদের প্রশ্ন কি ছিল? ফাইন্ড এ নন জিরো ভ্যালু অফ কনস্ট্যান্ট k, নন জিরো ভ্যালু অফ কনস্ট্যান্ট k। এখানে k এর মান একটা 0 এসেছে। ওকে, অতএব k এর মান কত আসলো আমাদের? হাফ। তাহলে এটা একটা অ্যানসার। ওকে, তাহলে ফার্স্ট অ্যানসার কমপ্লিট, এতদূর পর্যন্ত কমপ্লিট যে x equal to 0 বিন্দুতে ফাংশনটিকে কন্টিনিউয়াস করতে হলে k এর মান কত হতে হবে। ফার্স্ট কন্ডিশন কমপ্লিট। এবার সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে জাস্টিফাই ইওর অ্যানসার, যে k equal to হাফ হলে, k equal to হাফ হলে ফাংশনটি 0 বিন্দুতে কন্টিনিউয়াস হবে, সেটা এখন জাস্টিফাই করব। ওকে, তাহলে এবার আমরা সেকেন্ড পার্ট করছি প্রবলেমটা। তাহলে সেকেন্ড পার্ট করতে গেলে when k equal to half then f of x equal to what? f of x will be 10x by 2, k এর মান half, divided by x when x is less than 0, and k এর মান এখানে যদি আমরা হাফ বসাই তাহলে 3x plus k এর মান হাফ বসালে 1/4 আর 2 কাটা গেলে 1/2 যখন x is greater than or equal to 0। ওকে, k এর মান হাফ বসে ফাংশনটা আসলো এটা। এবার তোমাকে আসলেই দেখাতে হবে যে x equal to 0 বিন্দুতে এটা ফাংশনটি কন্টিনিউয়াস। এবার জাস্টিফাই করব আমরা। তাহলে প্রথম স্টেপ, f of x equal to 0 হলে f of x equal to আমাদের 3x plus half, অতএব f of 0 equal to half, তাহলে f of 0 এর মান আসলো half। সেকেন্ড স্টেপ, লেফট হ্যান্ড লিমিট, লিমিটিং ভ্যালু x tends to 0 minus, this is f of x, 0 minus হলে f of x এর মান হচ্ছে লিমিটিং ভ্যালু x tends to 0 minus 10x by 2 divided by x। আমরা জানি এখানে x by 2 থাকলে এখানে একটা x by 2 নিয়ে আসতে হবে, সো এখানে হাফ দ্বারা গুণ করতে হবে। when x tends to 0 that will be 1, this equal to half। রাইট হ্যান্ড লিমিট,
limiting value x tends to 0 plus f of x, this equal to limiting value x tends to 0 plus অর্থাৎ x এর মান যদি 0 থেকে একটু হলেও বড় হয়, x এর মান একটু হলে 0 থেকে বড় হলে আমার মানটা কত ফাংশন f of x ফাংশনটার মান হচ্ছে 3x plus half। এখানে যদি আমরা x এর মান 0 বসিয়ে দিই, this will be half। এবারে দেখো জাস্টিফাই হয় কিনা। x equal to 0 বিন্দুতে ফাংশনটির একটা ফাইনাইট মান আছে, লেফট হ্যান্ড লিমিটের মান হাফ, রাইট হ্যান্ড লিমিটের মান হাফ, সো ফাংশনটি কন্টিনিউয়াস কোন পয়েন্টে x equal to 0 বিন্দুতে। তাহলে যেহেতু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 মাইনাস f of x equal to limiting value x tends to 0 plus f of x equal to half, that is equal to f of 0, so f of x is continuous at x equal to 0। জাস্টিফাই করা হয়ে গেল আমাদের। ওকে, আমাদেরকে বলেছিলাম যে k এর এমন একটা নন জিরো ভ্যালু বের করো যেন ফাংশনটি কন্টিনিউয়াস হয়, সেই কন্ডিশন অ্যাপ্লাই করে k এর মান আমরা বের করেছি হাফ। আবার বলেছে k এর মানটা হাফ বসিয়ে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সপক্ষে মানে কি, x ইকুয়াল মানে k এর মান হাফ বসালে x ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটি কন্টিনিউয়াস হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, এবার আমরা টাইপ ওয়াইজ লিমিটের কিছু প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে প্রথম টাইপ হচ্ছে মেথড অফ ফ্যাক্টরাইজেশন, অর্থাৎ এইখানে যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেই ফাংশনগুলোতে x এর মান যেটা দেওয়া থাকবে সেই মানটা বসালে 0/0 আকৃতির হয়, মানে আনডিফাইন্ড মানে আনডিটারমাইন্ড আকৃতির হয়। এখানে x এর মান যেমন 1 বসাই তাহলে 1 * 3 - 3 মানে 0, এখানে 1 বসালে 1 4 5 - 5 মানে 0, দ্যাট মিন্স 0/0 আকৃতির। এখানে যদি 1 বসাই x এর মান, দ্যাট মিন্স এটা 0 এটা 0 উপরে 0 নিচে 0, দ্যাট মিন্স এটাও বাই 0/0 আকৃতি। যদি কখনো x এর মান লিমিটে বসিয়ে 0/0 আকৃতির হয় অথবা ∞/∞ আকৃতির হয়, 0 * ∞ আকৃতির হয়, ∞ * আকৃতির হয়, ∞ - ∞ আকৃতির হয়, ∞ দিলাম, 1 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতির হয়, 0 টু দি পাওয়ার ইনফিনিটি আকৃতির হয়, এই আকৃতিগুলোকে বলা হয় অনির্ণেয় আকৃতি। এদেরকে বলা হয় অনির্ণেয় আকৃতি। ওকে, তাহলে যদি আমার কোনো ফাংশন x এর মান সরাসরি এরকম বসে যদি এই আকৃতির আসে তাহলে এগুলোকে বলে আমরা অনির্ণেয় আকৃতি। তো তখন আমরা x এর মান সরাসরি এখানে 3 বসাতে পারবো না। ক্লিয়ার? না বসে কি করব, সেটাকে উৎপাদকে পরিণত করে কাটাকাটি করে মান বসাবো, অথবা আরেকটা মেথড আছে সেটা একটু পরে বলছি আমি, সেটা হচ্ছে যে আমরা বলি এল হসপিটালস রুল, লা হসপিটালস রুল। সো আমি যদি এই প্রবলেমটা করতে চাই তাহলে প্রথমত ফ্যাক্টরাইজেশন মেথডে x টেন্ডস টু 3 এটাকে লেখা যায় x + 3 * x - 3 ডিভাইডেড বাই x - 3, এটা কাটে this equal to x এর মান 3 বসালে 3 + 3 this equal to 6। ক্লিয়ার? আবার দেখো এটার ক্ষেত্রে কি হবে, দেখো x এর মান 1 বসানোর ফলে এক উপরে হয় 0, 1 - 3 + 2, দ্যাট মিন্স 0, 1 - 5 + 3 + 2, দ্যাট মিন্স +5 - 5 মানে 0, দ্যাট মিন্স এটাও 0/0 ফর্মে। তাহলে x = 1 বসালে এটাও 0 হয় এটাও 0 হয়, এর অর্থ হচ্ছে x - 1 এই রাশিটার একটা উৎপাদক, x - 1 এই রাশিটার একটা উৎপাদক। তাহলে রিমাইন্ডার থিওরেম অনুসারে আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজেশন করি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 আমি এইভাবে করি আসলে, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য যে x - 1 এর সাথে কত গুণ করলে এটা হবে। তো এটা আমি এভাবে না করে আমি চিন্তা করি এরকম ভাবে যে x - 1 * x - 1, তারপরে কমন নেব আসলে আমি, রাইট? যেমন এখানে x⁴ বানাতে গেলে এখানে x³ লাগবে, তাহলে x³ - x³ x⁴ - x³, এখানে আছে -3x³, তার মানে আরো দুইটা x³ লাগবে, তাহলে -2x² দ্বারা গুণ করে দিই। তাহলে দেখো এখানে -x³ -2x³ -3x³ মিলে গেছে, রাইট? আরো একটা x - 1 নিই আমরা, এখানে দেখো -2x³ কমপ্লিট, -x³ -3x³ এর পার্ট কমপ্লিট, মাইনাস হচ্ছে +2x², কিন্তু এখানে 2x² নাই, তাহলে 2x² বাদ দিতে হবে, দ্যাট মিন্স -2x দ্বারা গুণ করতে হবে, দ্যাট মিন্স এখানে -2x² এখানে +2x² কেটে গেল, আরো একটা নিই x - 1। এবারে দেখো -2x³ +2x³ ওকে, সরি মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস হচ্ছে +2x² -2x²
কাটা গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2x থাকলো, তাহলে এখানে একটা মান মাইনাস 2x লাগবে, মাইনাস 2x মাইনাস হচ্ছে প্লাস 2। দেখো এবার এর সাথে মিল করে দেখো, মিলে যাবে। x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস 2x কিউব মাইনাস 3x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার কেটে গেল, আবার মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস 2, এখানে প্লাস 2 আছে। ওকে, ডিভাইডেড বাই এখানেও তাই x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 এরকম যতগুলো উৎপাদক তোমার লাগে। ওকে, তো এখানে দেখো x কিউব মিলাতে গেলে আমার এখানে লাগবে আসলে x স্কয়ার, তাহলে x কিউব মাইনাস x স্কয়ার আমার কাছে মাইনাস 5x স্কয়ার, তাহলে মাইনাস 4x দ্বারা গুণ করতে হবে, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4x, কিন্তু আমার লাগবে 3x, তাহলে প্লাস 1 দ্বারা গুণ করতে হবে, 1 দ্বারা গুণ করলে x আর এই প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 4x, সরি এখানে মাইনাস 1 হবে, মাইনাসে মাইনাসে প্লাস 4x, 4x থেকে কত x বাদ দিলে 3x হয়, একটা x। ওকে, মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস x প্লাস 1 মিলে যাবে। ওকে, দিস ইকুয়াল টু, এবার দেখো x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কমন যায়, এখানে x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কমন গিয়ে কাটা যায়, তাহলে আমরা কি করতে পারবো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, এখানে থাকছে x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 2x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4x মাইনাস 1। এবারে দেখো x এর মান যদি এখানে আমরা 1 বসাই, ওকে, x এর মান যদি এখানে আমরা 1 বসাই তাহলে কি ঘটনা ঘটে, x এর মান 1 বসালে 1 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 6 আর 1 মাইনাস 5, আবার x এর মান এখানে 1 বসালে 1 মাইনাস 4 মাইনাস 5 দ্যাট মিন্স মাইনাস 4। এটা কখনোই 0/0 হয় না বা আনডিফাইন্ড মান হয় না। ওকে, অসংজ্ঞায়িত মান হয় না, সুতরাং x এর মান এবার বসিয়ে দাও, 1 মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 2 ডিভাইড বাই 1 মাইনাস 4 মাইনাস 1, দিস ইকুয়াল টু উপরে থাকে আমার মাইনাস 5 ডিভাইড বাই মাইনাস 4, দিস ইকুয়াল টু 5/4, এটাই অ্যান্সার। এটাকে বলা হয় মেথড অফ ফ্যাক্টরাইজেশন, যে উৎপাদকে পরিণত করার পরে কাটাকাটি দিয়ে মান বের করা যায়। ওকে, অনুরূপভাবে তৃতীয় প্রবলেমটাকে যদি করি আমরা, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, এখানে চিন্তা করে দেখো এটা এক জায়গায় নিয়ে আসি, তাহলে x স্কয়ার মাইনাস 1 মাইনাস এখানে ln x কমন নিলে আসবে তোমার হচ্ছে x মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখন দেখো এর মধ্যে একটা x মাইনাস 1 আছে, এখানে একটা x মাইনাস 1 আছে, x মাইনাস 1 কমন নিয়ে কাটা দেওয়া যাবে, দিস ইকুয়াল টু তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, এখানে থাকছে x প্লাস 1 x প্লাস 1 ইনটু x মাইনাস 1 আছে, x মাইনাস 1 কেটে গেছে, মাইনাস থাকলো ln x ডিভাইডেড বাই 1, x মাইনাস 1 যেটা কমন নিয়েছি, এবার x এর মান 1 বসিয়ে দাও, 1 প্লাস 1 মাইনাস ln 1, ln 1 এর মান 0, দিস ইকুয়াল টু 2। এটা কিন্তু ln করছি বাট এটা ln না, এটা ln ন্যাচারাল লগারিদমিক। তাহলে এইভাবে ফ্যাক্টরাইজেশন মেথডে অনেক অঙ্ক তুমি করতে পারবা। তবে এটার আরেকটা মেথড যেটা আমি বলতে চাইছিলাম, যে আমি ফ্যাক্টরাইজেশন মেথড না ব্যবহার করে যদি কখনো 0/0 ইনফিনিটি বাই ইনফিনিটি এই আকৃতির অঙ্কগুলো থাকে, তখন আমরা বলি এটাকে হাসপাতালে পাঠিয়ে দাও, মানে খুব অসুস্থ হয়ে গেছে আসলে। ওকে, হাসপাতালে পাঠিয়ে দিয়ে চিকিৎসা করাও। চিকিৎসাটা হচ্ছে এরকম, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3, লব এবং হরকে বারবার ডিফারেন্সিয়েশন করতে থাকবা x এর সাপেক্ষে, যতক্ষণ পর্যন্ত ফাইনাইট ভ্যালু আসবে না ততক্ষণ পর্যন্ত তুমি ডিফারেন্সিয়েশন করবা। তাহলে x এর মান বসানোর ফলে যদি 0/0 আকৃতির আসে, তখন আমরা কি করব, বারবার ডিফারেন্সিয়েশন করব। x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x মাইনাস 9 এর ডিফারেন্সিয়েশন 0 ডিভাইড বাই x এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 3 ডিফারেন্সিয়েশন 0, ধ্রুব সংখ্যার ডিফারেন্সিয়েশন 0, দিস ইকুয়াল টু আমাদের থাকলো কি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 3 2x। এবার x এর মান 3 বসিয়ে দাও, মান বের করা যায় কিনা, দিস ইকুয়াল টু 3 দুগুণে 6, এটাই অ্যান্সার। একটু আগে কিন্তু এই অ্যান্সারটা এসেছিল। তাহলে আমাদের ফ্যাক্টরাইজেশন মেথডে না করে তুমি এই মেথডেও করতে পারবা। ওকে, যেমন এটা 2 ছিল মনে রাখো, এটার ক্ষেত্রে করছি আমরা, এখানে x এর মান 1 বসিয়ে 0/0 আকৃতির আছে, সুতরাং লব এবং হরকে আমরা ডিফারেন্সিয়েশন করব, রাইট। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে 4x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 0। ওকে, লেখার দরকার নাই, এটা ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3। এবারে x এর মান 1 বসিয়ে দেখব যে 0/0 আকৃতির আসে কিনা, একটু কষ্ট করে দেখা তো দেখি। x এর মান 1 বসালে 4 - 5 দ্যাট মিন্স 4 - 9 দ্যাট মিন্স -5, x এর মান যদি আমি এখানে 1 বসাই 3 + 3 6 - 10 মানে -4, দিস ইকুয়াল টু, তাহলে x এর মান সরাসরি বসানো যাবে 4 - 9 ডিভাইড বাই 3 - 10 + 3, দিস ইকুয়াল টু -5 বাই -4 ইকুয়াল টু 5/4।
অনেক সহজে অঙ্কটা হয়ে গেল, রাইট? তাহলে আমরা আর ওই ফ্যাক্টরাইজেশন মেথডে আর করবো না, বাট করা যায়। এবার এটার ক্ষেত্রে একইভাবে তুমি চিন্তা করো যে 0/0 আকৃতির এসছে, সুতরাং আমি লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব। এটার মান কিন্তু 2 এসেছিল, মনে রাখো। এটা ডিফারেন্সিয়েশন 2x, এটা ডিফারেন্সিয়েশন। দুইটা ফাংশন গুণফল আকারে থাকলে প্রথমটা স্থির, দ্বিতীয়টা ডিফারেন্সিয়েশন প্লাস দ্বিতীয়টা স্থির, ln x স্থির, প্রথমটা ডিফারেন্সিয়েশন 1, এটা ডিফারেন্সিয়েশন কত আসবে 1/x, 1 এর ডিফারেন্সিয়েশন 0 লেখার প্রয়োজন নাই, ডিভাইডেড বাই এর ডিফারেন্সিয়েশন আসবে 1। ওকে, দিস ইকুয়াল টু x x কাটে, তাহলে থাকছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1, 2x minus 1 plus ln x plus 1/x। এবার x এর মান 1 বসিয়ে দিই। x এর মান যদি 1 বসিয়ে দিই, 2 minus 1 plus ln 1 plus 1/1, ln 1 এর মান কত 0। ওকে, this equal to 2 minus 1 plus 1, 130, this equal to 2, answer। তাহলে আমরা ফ্যাক্টরাইজেশন মেথডে না করে আমরা এই মেথডটাতে করব। যদি কখনো 0/0 আকৃতির আসে, ∞/∞ আকৃতির আসে, এই সকল অঙ্কগুলোকে আমরা এল হসপিটালস রুলে করব। এটাকে বলা হয় এল হসপিটালস রুল। যে যদি কখনো লব এবং হরে x এর মান বসে 0/0 আকৃতির হয় বা ∞/∞ আকৃতির হয়, সেই সকল প্রবলেমগুলো করব আমরা এই হচ্ছে এল হসপিটালস রুলে। ওকে, এটাতে প্রচুর অঙ্ক করা যায়, ম্যাক্সিমাম তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কগুলো এটাতে করা যায়। ওকে, এবারে আমরা বুয়েট 2014-2015 সালে যে প্রবলেমটা এসেছে এই সেশনে, সেই প্রবলেমটা সলভ করব। সেটা হচ্ছে যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 minus e to the power 2x ডিভাইড বাই ln 1 minus x। এই প্রবলেমটা এসেছিল 10 মার্ক করে, বাপরে বাপ। দ্যাট মিন্স লিমিট চ্যাপ্টার থেকে দুইটা প্রবলেম এসেছে। এর আগে আমি কন্টিনিউটিভ এবং ডিসকন্টিনিউটি একটা প্রবলেম দেখাইছি, এই একটা প্রবলেম 20 মার্ক লিমিট থেকে, চিন্তা করো। আর ডিফারেন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বুয়েট পরীক্ষার জন্য, শুধু বুয়েট না, যে কোনো অ্যাডমিশন টেস্টের জন্যই এই ডিফারেন্সিয়েশন খুবই গুরুত্বপূর্ণ। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, লক্ষ্য করো x এর মান যদি আমি এখানে 0 বসিয়ে দিই, এখানে x এর মান 0 বসিয়ে দিলে e to the power 0, e to the power 0 মানে কত 1, দ্যাট মিন্স এখানে 1 minus 1 ডিভাইড বাই এখানে 1 বসাইলে, এখানে x এর মান যদি 1 বসাই তাহলে ln কি আসে আমাদের 1 minus 1। ln 0 মান কি অসীম, ln 0 মান অসীম, এটার মান কখনো বের করা সম্ভব না। ওকে, তাহলে আমরা কি করব, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব, লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করব। তাহলে দেখা যাক, আমরা চেষ্টা করি। তাহলে লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করলে এটা ডিফারেন্সিয়েশন 0, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস e to the power 2x এর ডিফারেন্সিয়েশন কি 2 e to the power 2x ডিভাইডেড বাই এটার ডিফারেন্সিয়েশন কি ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, এটার আবার ডিফারেন্সিয়েশন -1। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু এখানে x এর মান 0 ছিল, x এর মান এখানে 0 ছিল, তাও তো কাহিনী একই। 1 minus 0 মানে হচ্ছে ln 1, ln 1 এর মান হচ্ছে 0, দ্যাট মিন্স এটা হচ্ছে 0/0 তাহলে x এর মান 0। সো আমি এবার এটাকে উল্টে নিই, মাইনাস মাইনাস কেটে যায়, তাহলে এটা উল্টে নিলে আসবে তোমার হচ্ছে 2 into e to the power 2x into 1 minus x। এবার x এর মান 0 বসিয়ে দেখি যে কোনো অসংজ্ঞায়িত আকৃতির আসে কিনা। এর আগে কি করেছি, x এর মান যদি 0 বসাই তাহলে ফাংশনটির মান অসংজ্ঞায়িত এসেছিল, এখানে 0/0 ফর্ম, আনডিটারমাইন্ড ফর্ম। তখন আমরা কি করলাম, লব এবং হরকে একবার করে ডিফারেন্সিয়েশন করে নিলাম। নেওয়ার পরে এবার দেখবো x এর মান 0 বসিয়ে 0/0 আকৃতির হয় কিনা দেখি। 2 into e to the power 0 মানে 1 into 1 minus 0, this equal to 2, এটাই অ্যান্সার। ওকে, এবার আমরা টাইপ 2 করব, সেটা হচ্ছে মেথড অফ রেশনালাইজেশন। সেটা হচ্ছে এরকম একটা প্রবলেম নিই, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 root over x টেন্ডস টু 0 দিই, root over 1 minus x minus 1 ডিভাইড বাই x, এই প্রবলেম। অর্থাৎ লব এবং হর x এর ফাংশন থাকবে, লবেও x এর ফাংশন থাকবে, হরেও x এর ফাংশন থাকবে এবং রুট থাকবে। লবে রুট থাকতে পারে অথবা হরেও রুট থাকতে পারে অথবা লব হর উভয় জায়গায় রুট থাকতে পারে। যদি এরকম হয় তাহলে এটাকে রেশনালাইজ করা যায়। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 এইভাবে, যে রাশিটাতে রুট আছে লবে অথবা হরে, লবে যদি রুট থাকে লবের অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হবে, অথবা হরের রুট থাকলে হরের অনুবন্ধী রাশি দ্বারা উপর নিচে গুণ করতে হবে, অথবা যদি দুই জায়গাতেই রুট থাকে, লবেও রুট আছে হরেও রুট আছে, তা লব এবং হর দুটারই অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরে গুণ করতে হবে। তাহলে আমরা এটার অনুবন্ধী রাশি দ্বারা যদি গুণ করে দিই, root over 1 minus x minus 1
into root over 1 minus x plus 1, okay, divided by x into root over 1 minus x plus 1. This equal to limiting value x tends to 0. এবার দেখো a plus b into a minus b, that means a square minus b square. তাহলে a square minus b square সূত্র বললে 1 minus x minus 1 divided by x into root over 1 minus x plus 1. ক্লিয়ার? 1 1 কাটে, x x কাটে, উপরে থাকবে তোমার -1, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, উপরে থাকলো -1 ডিভাইড বাই রুট ওভার 1 minus x plus 1. এবার x এর মান যদি 0 বসিয়ে দিই, এবার কিন্তু আনডিটারমাইন্ড ফর্মে আসবে না। দিস ইকুয়াল টু আসবে -1 ডিভাইড বাই x এর মান 0 বসালে 1 plus 1 মানে 2, এটাই অ্যানসার। ওকে, এটা কিন্তু তোমরা এল হসপিটালস রুল দিয়েও এস মান করতে পারো। এটা আসলে এরকম ভাবে এল হসপিটালস রুল দিয়ে যদি করি আমরা, সেক্ষেত্রে কি করব, আমরা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 লগ কে ডিফারেন্সিয়েশন করব। ওকে, রুট x এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট ওভার x, কাকে x বললাম 1 মাইনাস x কে, এর ডিফারেন্সিয়েশন হচ্ছে -1 মাইনাস 0 ডিভাইড বাই x এর ডিফারেন্সিয়েশন 1। এবার তুমি x এর মান বসিয়ে দাও, তাহলে অ্যানসার কমপ্লিট। তাহলে এতগুলো লাইন লাগবে না, দুই লাইন অঙ্ক কমপ্লিট। x এর মান যদি আমি 0 বসিয়ে দিই এখানে, তাহলে 1 ডিভাইডেড বাই -1 থাকছে, ডিভাইড বাই 0 মানে 1 এর বর্গমূল 1 2, এটাই অ্যানসার। ওকে, তাহলে এল হসপিটালস রুলতে করলে আমাদের দুই লাইনে হবে। এটা এল হসপিটালস রুলতেও করা যায়, রেশনালাইজেশন মেথডেও করা যায়। তোমরা চেষ্টা করো, পরীক্ষা হলে কন্ডাক্ট করবা। তবে আমার বিশ্বাস ম্যাক্সিমাম পোলাপানটা এই মেথডে করে আর কি। ওকে, তাহলে এটা গেল। এবার আমরা দ্বিপদীর একটা বিস্তৃতি নিয়ে কাজ করি, 1 plus x to the power n। এটা সূত্র তোমাদের মান জানা আছে আমার মনে হয়। যদি x এর মান is less than 1 হয়, x এর মান যদি is less than 1 হয়, n এর মান কি সেটা আমি জানি না। সুতরাং এটার বিস্তৃতি হয় 1 plus nx plus n into n minus 1 by factorial 2 into x square plus n into n minus 1 by factorial into n minus 2 divided by factorial 3 into x cube, এভাবে চলতে থাকে। যদি n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে এটা সসীম পদ হবে। আর n এর মান যদি ঋণাত্মক হয় অথবা মূলদ আকৃতির হয়, তাহলে এটা অসীম দ্বিপদী ধারা হয়ে যায়। রাইট? এটা তোমরা জানো। তো আমি মনে করো এই প্রবলেমটা করতে চাই এখন। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x to the power n minus a to the power n ডিভাইডেড বাই এখানে করলাম হচ্ছে তোমাদের x minus a। দিস ইকুয়াল টু তোমরা জানো n into a to the power n minus 1। এটার প্রমাণ বুয়েটে এর আগে একবার এসেছে রিটেনে, এটার প্রমাণ শিখবো আমরা। এটা বেশ কয়েকভাবে করা যায় আসলে। সেটা হচ্ছে যে আমি প্রথমত যেটা চিন্তা করবো, যে প্রথমত ধরি x ইকুয়াল টু a প্লাস h। h এর মান খুবই ক্ষুদ্র একটা মান, সে h টেন্ডস টু 0। ওকে, তাহলে x ইকুয়াল টু যদি a প্লাস h ধরি, তাহলে h টেন্ডস টু আমরা লিখতে পারবো 0। ক্লিয়ার? সো আমরা এখানে লিমিটটা বলতে পারি লেফট সাইড ইকুয়াল টু হবে লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 যখন x ইকুয়াল টু a প্লাস h। তাহলে x এর মান কত ধরেছি a প্লাস h, দ্যাট মিন্স a প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x এর মান হচ্ছে a প্লাস h মাইনাস a আর a কাটে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এবার আমরা a টু দি পাওয়ার n টা কমন নিতে চাই। a টু দি পাওয়ার n টা কমন নিলে a টু দি পাওয়ার n ইনটু a প্লাস h ডিভাইড বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, কমন নিলাম, a টু দি পাওয়ার n টা কমন নিলাম, ডিভাইডেড বাই থাকলো h। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু a টু দি পাওয়ার n টা বের করে নিই, a টু দি পাওয়ার n লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0। এখানে থাকে তোমার 1 প্লাস h বাই a হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই h। দেখো এই মানটা 1 প্লাস x টু দি পাওয়ার n আকৃতির কিনা, 1 প্লাস x টু দি পাওয়ার n আকৃতির। তার মানে x এর মান এখানে h বাই a। h এর মান আমি বলেছি টেন্ডস টু 0, তার মানে কি h বাই a কে আমরা চিন্তা করতে পারি ইজ লেস দেন 1। ওকে, তাহলে h বাই a যদি ইজ লেস দেন 1 হয়, তাহলে এটার বিস্তৃতি আমরা এই সূত্র অনুসারে লিখতে পারি। সো দিস ইকুয়াল টু a টু দি পাওয়ার n লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, তাহলে 1 প্লাস nx h বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু x স্কোয়ার মানে h স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু h কিউব বাই a কিউব। এভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। এইটা
মাইনাস কি আছে শেষে একটা 1, ওকে, ডিভাইডেড বাই কত h। এবার বলো এই 1 আর এই 1 একদিন না একদিন কাটবে, কোনো না কোনো একদিন কাটবে, রাইট? এবার আসো এখান থেকে h কমন নেওয়া যায়, এখানে h আছে এখানে h আছে, সবকটা থেকে h কমন নেওয়া যায়। কমন নিয়ে এই h এর সাথে কেটে দিলাম, কেটে দেওয়ার ফলে যে জিনিসটা আসবে দিস ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 ইনটু, আমি কিন্তু h কমন নিয়ে কাটা দিলাম, তাহলে একটা করে h এখান থেকে চলে যাবে, একটা করে h চলে যাবে, তাহলে থাকবে এখানে n ইনটু 1 বাই a প্লাস n ইনটু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু h ডিভাইডেড বাই a স্কয়ার, কারণ একটা h এখান থেকে কমন নিয়েছি আমি, রাইট? প্লাস n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 ইনটু h স্কয়ার ডিভাইডেড বাই a কিউব, প্লাস এভাবে চলতে থাকবে। এবারে h এর মান যদি বসিয়ে দিই, h এর মান 0, তো n, h এর মান এখানে 0, দ্যাট মিন্স এই টার্ম 0, এটা 0, তারপরেরটা 0, তারপরেরটা 0, সবগুলো 0, ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু a ইনটু 1 বাই a, এই a এর পাওয়ার হচ্ছে 1, এই পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। সো লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। ইভেন n এর মান যদি মূলদ হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, যে কোনটার ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। তার লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a হলে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a ইকুয়াল টু n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1। খেয়াল রাখো, সব সময় চিন্তা করবে, দেখো এখানে x মাইনাস a আছে, এখানে x মাইনাস a আছে, এটা আদর্শ সূত্র মনে করো। এই আদর্শ সূত্রটাকে বেস করে আমরা অনেক অঙ্ক করব। এবার আদর্শ কি, উপরে x মাইনাস a থাকলে নিচে x মাইনাস a থাকবে, লবের পাওয়ার দুটো সেম, হরের পাওয়ার দুটাও সেম, মানে 1 আছে, রাইট? আর x টেন্ডস টু কি থাকবে, a থাকবে, তবে এটা ইকুয়াল টু সরাসরি আমরা লিখতে পারবো n a টু দি পাওয়ার n মাইনাস 1। ক্লিয়ার? আবার দেখো এই প্রবলেমটাই যদি আমরা প্রমাণ করতে চাই এল হসপিটালস রুল দিয়ে, তাহলে দুই লাইনে হবে। আমি এতগুলো হিসাব নিকাশ না করে এল হসপিটালস দিয়ে করব। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইড বাই x মাইনাস a। এল হসপিটালস রুল কি ছিল, x এর মান যদি আমি এখানে বসাই তাহলে 0/0 ফর্ম, 0/0 ফর্মে আসে। দেখো x এর মান a বসালে a টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, দ্যাট মিন্স 0, a মাইনাস a মানে 0, তাহলে মানে 0/0 ফর্ম। 0/0 ফর্ম থাকলে কি হয়, আমরা জানি লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে হয়। তাহলে x এর সাপেক্ষে যদি এখানে ডিফারেন্সিয়েট করি, পাওয়ারটা সহগ হয়, একটা পাওয়ার কমে যায়, -0, ধ্রুব সংখ্যা ডিফারেন্সিয়েশন 0 ডিভাইড বাই এটা ডিফারেন্সিয়েশন 1 - 0, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a। এই 0 গুলোর কোনো কাজ নাই, এবার এখানে লিখবো আমি n x টু দি পাওয়ার n - 1। এবারে বলো এখানে যদি x এর মান a বসাই আর কি অসংজ্ঞায়িত হবে না, x এর মান a বসিয়ে দাও, n a টু দি পাওয়ার n - 1। ওকে, একই প্রমাণ। সো আমরা এইভাবে করতে পারি এটা। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, এটা ইকুয়াল টু n a টু দি পাওয়ার n - 1। এবারে তোমাদের বইয়ের সেই আলোচিত একটা প্রবলেম, খুবই আসে পরীক্ষায়। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x to the power half minus a to the power half, এটার মান হচ্ছে 5a স্কয়ার আসে। তো এটা কিভাবে করব আমরা, দেখো তোমরা জানো এই সূত্রটা, আদর্শ পুরুষ মনে করো এটা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x to the power n minus a to the power n divided by x minus a, দিস ইকুয়াল টু আমরা জানি n a to the power n - 1। অর্থাৎ কোন একটা লিমিটকে যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি, দেন উই ক্যান রাইট n a to the power n - 1। তবে এই আদর্শ আকারে নিয়ে আসতে হবে, অর্থাৎ হরে x - a থাকতে হবে। হরে x - a এর কোনো পাওয়ার থাকা যাবে না। দেখো এখানে হরে কিন্তু x এর এবং a দুটো পাওয়ার আছে, কিন্তু আমাদের মেইন সূত্রে এখানে পাওয়ার নাই। ওকে, তাহলে এটা কি করব আমরা, নিয়ম হচ্ছে যদি এরকম না থাকে তাহলে লব এবং হরকে x - a দ্বারা ভাগ করে দেবা। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a divided by x to the power half minus a to the power half divided by x minus a। দেখো লব এবং হরকে একই জিনিস দ্বারা ভাগ করে দিলে কোনো চেঞ্জ হয় না রাশি। এবার আমরা আসি লিমিটের সাথেও নেওয়া যায়, লিমিটের সাথেও নেওয়া যায়। লিমিটের মৌলিক স্বীকার্যাবলী এগুলো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a, limiting value x tends to a x to the power half minus a to the power half divided by x minus a। এবারে দেখো এটার সাথে এটা মিল করে দেখো একই রকম।
এটার মান যদি হয় n a টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n এর মান কত 5/2। সো দিস ইকুয়াল লিখতে পারি 5/2 ইনটু a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1, 5/2 মাইনাস 1 ডিভাইডেড বাই হাফ ইনটু a টু দি পাওয়ার হাফ মাইনাস 1। দিস ইকুয়াল টু 2 কাটে, বাদ বাকিগুলো থাকে মাঠে, এখান থেকে a টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই a টু দি পাওয়ার মাইনাস হাফ। দিস ইকুয়াল টু 5 ইনটু a টু দি পাওয়ার 3/2 মানে কি 1.5 টাকা, এখানে মাইনাস 8 আনা, মাইনাস 8 আনা উপরে কি হবে প্লাস, তাহলে 1.5 টাকার 8 আনা 2 টাকা, 5a স্কয়ার। এটাই অ্যানসার। তাহলে এভাবে করতে পারো, এর হসপিটালস রুল দিয়ে করা যায়, তিন লাইনে হবে। ওকে, তাহলে আমি যদি এদের একটা জেনারেল আকৃতি নিই এই প্রবলেমটা, যে মনে করো এরকম নিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। তাহলে একইভাবে এটার যদি আমরা একটা সূত্র ডিরাইভ করতে পারি, এটাকে আমরা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারবো হয়তো বা, সেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এমসিকিউ এর জন্য। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, আমরা জানি লব এবং হরকে x মাইনাস a দ্বারা ভাগ করতে হয়, ডিভাইডেড বাই x মাইনাস a, এখানে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। লব এবং হরকে আমরা x মাইনাস a দ্বারা ভাগ করে দিলাম। এবারে লিমিটটা এর সাথে নেওয়া যায়, এর সাথে নেওয়া যায়, একবারে লিখবো আমরা লিমিটটা। মনে করো আমি এক লাইন গ্যাপ মারলাম, তোমরা গ্যাপটা পূরণ করে নিও। এখানে যদি লিমিট নিই তাহলে এটার অ্যান্সার আসবে m a টু দি পাওয়ার m মাইনাস 1 ডিভাইড বাই, এটার সূত্র হচ্ছে l a টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে থাকছে m বাই n ইনটু a টু দি পাওয়ার, এটা উপরে গিয়ে বিয়োগ করে দিতে হবে m মাইনাস n। এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা দিয়ে এমসিকিউ অনেক অঙ্ক করতে পারবা, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। এটা মনে রাখো, অনেক কাজে লাগবে পরীক্ষায় এমসিকিউ করতে। ওকে, যেমন লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, মনে করো এরকম দিলাম x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 ডিভাইড বাই x টু দি পাওয়ার 1/3 মাইনাস a টু দি পাওয়ার 1/3। দেখো এটার সাথে মিল করে দেখো, m এর মান এখানে 7/2, n এর মান এখানে 1/3। ক্লিয়ার? সো অ্যানসার কত m বাই n, লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার ইনটু a টু দি পাওয়ার ধর বিয়োগফল। সো এটার অ্যানসার একবারে চোখ বন্ধ করে লিখবো 7/2 ডিভাইড বাই 1/3 ইনটু a টু দি পাওয়ার 7/2 মাইনাস 1/3। এটাই অ্যানসার। দেখো m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n, m বাই n a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্ক করে ফেলবা। ক্লিয়ার? এবারে আমি আরেকটা প্রবলেম করব এই ধরনের, সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু সে x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই sin অফ x মাইনাস a। এখন তোমাদের চিন্তা হবে ভাই এইটা কেমন প্রবলেম দিলেন, কোনো ব্যাপার না, তোমরা জাস্ট শুধু একটা কথা মনে রাখবা, এইরকম কোন আকৃতি দেখতে পাইলেই আমাদের হর মানে এটার নিচে, এই রাশিটার নিচে x মাইনাস a লাগবে। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারি আমরা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, সরি 5/2 তো নাই 5 সি আগের অঙ্ক, ডিভাইডেড বাই x মাইনাস a ডিভাইডেড বাই sin অফ x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a। তাহলে লব এবং হরকে আমরা কি করলাম x মাইনাস a দ্বারা ভাগ করে দিলাম। ক্লিয়ার? দিস ইকুয়াল টু, তাহলে লিমিট আমি লবের সাথে নিব, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5 মাইনাস a টু দি পাওয়ার 5 ডিভাইড বাই x মাইনাস a। আবার আমি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, এখানে x টেন্ডস টু না লিখে x মাইনাস a টেন্ডস টু 0 লিখলাম। তাহলে এখানে থাকবে sin অফ x মাইনাস a ডিভাইড বাই x মাইনাস a। বলো এটা মানে কি? এটার সূত্র সেম, n into a to the power n minus 1. So this is equal to 5 a to the power 4 divided by, এটার মান কত হবে তোমরা জানো, এটা লিমিটের সূত্র আমি কিন্তু আজকেই প্রমাণ করেছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x আকারে থাকলে এটা ইকুয়াল টু 1 হয়, এটা ইকুয়াল টু 1 হয়। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে যা আছে এখানে তাই আছে এবং সেটা টেন্ডস টু 0 আছে, তাহলে এটার মান কত লেখা যাবে 1, this is equal to 5 a to the power 4। এটাই आंसर। ক্লিয়ার? তাহলে এই জাতীয় প্রবলেমগুলো হয়ে গেল আমাদের। এবার দেখো আমরা এই জিনিসটা জানি যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল টু 1। আবার এটাও জানি যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x by x ইকুয়াল টু 1। আবার এটাও জানি, তোমরা অবশ্যই এগুলো প্রমাণ করেছো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e to the power x minus 1 by x this equal to 1। আবার তোমরা জানো লিমিটিং ভ্যালু x tends to 0 ln 1 plus x divided by x this equal to 1।
আমরা এবার এই চারটা সূত্রের ব্যবহার দেখেছি প্রবলেম করব। তাহলে দেখো এখানে x এখানে x এখানে x থাকলে এটা ইকুয়াল টু 1 লেখা যাবে, এখানে x এখানে x এখানে x এটা ইকুয়াল টু 1 লেখা যাবে। দেখো এখানে কিন্তু 1 থাকতে হবে, এটা কিন্তু আদর্শ। দ্যাট মিন্স এটা x থাকলে এখানে 1 লেখা যাবে, এখানে এখানে x ইকুয়াল টু 1 লেখা যাবে। এখন যদি থাকে তোমাদের এরকম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 5x ডিভাইডেড বাই x এটা ইকুয়াল টু হোয়াট? এখন দেখো আমরা কি বলেছি, এখানে যা থাকবে এখানে তাই থাকবে। এখানে কত আছে 5x, এখানে 5 নাই, তাহলে এখানে একটা 5 ভাগ করলাম, একটা 5 দ্বারা গুণ করলাম, এখানে একটা 5 নিলাম। x টেন্ডস টু 0 হলে 5x টেন্ডস টু 0, তাহলে এটার মান কত লেখা যাবে? এটার মান 1 ইনটু 5 ইকুয়াল টু কত? 5, এটাই অ্যানসার। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সাইনের সাথে যা থাকবে নিচে তাই থাকতে হবে, এর উপরে যা থাকবে নিচে তাই থাকতে হবে, 10 এর সাথে যা থাকবে নিচে তাই থাকতে হবে। এখানে লন 1 প্লাস যেটা থাকবে নিচে সেটাই থাকতে হবে। ক্লিয়ার? টার্গেট হচ্ছে এইটা। এখন মনে করো তোমাকে বিশাল একটা অঙ্ক দিলাম এরকম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 5x minus 10 7x minus ln 1 plus 8x divided by e to the power 7x minus 1 plus এখানে sin 8x এরকম অঙ্ক দিলাম। মনে হবে যে হ্যাঁ এত বড় অঙ্ক করবো কি করে? কোনো কষ্ট নাই, একটা কথা মনে রাখতে হবে শুধু যে আমাদের টার্গেট হচ্ছে sin 5x এর নিচে একটা 5x নিয়ে আসা, tan 7x এর নিচে একটা 7x নিয়ে আসা। এটার নিচে কত নিয়ে আসতে হবে? এখানে x কই, এখানে x থাকলে এখানে x থাকতে হবে, এখানে 8x আছে, এর নিচে একটা 8x লাগবে, এর নিচে কত লাগবে 7x, এর নিচে কত লাগবে 8x। ক্লিয়ার? সো দিস ইকুয়াল টু লিখতে পারি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin, এক কাজ করি আমরা লব এবং হরকে x দ্বারা ভাগ করে দিই। x দ্বারা ভাগ করা মানে কি এর নিচে x আসবে, এর নিচে x আসবে, এর নিচে x আসবে, তাহলে এখানে থাকবে tan 7x ডিভাইডেড বাই x মাইনাস ln 1 প্লাস 8x ডিভাইডেড বাই x। লব এবং হরকে x দ্বারা ভাগ করছি, তাহলে e টু দি পাওয়ার 7x মাইনাস 1 পুরোটার নিচে x লিখলাম প্লাস sin 8x এই পুরোটার নিচে x লিখলাম। কি করলাম? লব এবং হরকে x দ্বারা ভাগ করলাম। এবার আমরা জানি এখানে 5x থাকলে এখানে কত থাকতে হবে, এখানে x থাকলে এখানে x থাকে, তাহলে এখানে যা থাকবে এখানে তাই থাকতে হবে। এখানে 5x আছে, এখানে 5x নিয়ে আসতে হবে, তাহলে এখানে 5 ইনটু 5। এখানে 7x, এখানে কি লাগবে 7, দ্যাট মিন্স এখানে 7, এখানে ইনটু 7, এখানে লাগবে আমার 8, এখানে 8, তাহলে এখানে একটা 8, এখানে কত লাগবে 7, তাহলে এখানে একটা 7, এখানে কত লাগবে 8, তাহলে এখানে একটা 8। কাজ কমপ্লিট। এটার মান কত 1, 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 বাদ বাকিটা থাকবে রা 1। তাহলে এখানে 1 বসিয়ে দিলে 5 মাইনাস 7 মাইনাস 8 ডিভাইডেড বাই 7 প্লাস 8, আরে বাপ রে বাপ, দিস ইকুয়াল টু, তাহলে কত আসছে অ্যানসার মাইনাস 15 প্লাস 5 মাইনাস 10 ডিভাইডেড বাই 15 ইকুয়াল টু মাইনাস 2/3। এটাই অ্যানসার এই অঙ্কের। তাহলে দেখো এত সুন্দর এত বড় একটা অঙ্ক, কোনো ভয়ের নাই, শুধু তোমার টার্গেট হচ্ছে এই চারটা জিনিস মনে রাখা, বেসিক জিনিস এই চারটার মতো করে নিয়ে আসতে পারলে ই সাইন লন 10 এই চারটা জিনিস যদি থাকে সেক্ষেত্রে তোমার টার্গেট থাকবে এই আদর্শ আকারে নিয়ে আসা। অথবা এই অঙ্কটা যদি এমসিকিউ আসে তাহলে আমি কি করাই দেখো তোমাদেরকে, সেটা হচ্ছে যদি কখনো কোনো অঙ্ক যেমন এরকম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে মনে করো sin 7x ডিভাইডেড বাই 10 5x, এই অঙ্কটা, এই অঙ্কের অ্যানসার কত 1 সেকেন্ডের সময় 7/5 অ্যানসার। কিভাবে করলাম দেখো, আসলে আমি ওই কাজটাই করেছি যে এর নিচে আমার 7x লাগবে, এখানে x নিলাম, এখানে x দ্বারা প্রথমত ভাগ করে দিলাম লব এবং হরকে, তো এখানে 7x আছে তাহলে এখানে একটা 7 লাগবে, এইজন্য এখানে 7 দ্বারা গুণ, এখানে 5x আছে এখানে 5 লাগবে, এইজন্য একটা 5 দ্বারা ভাগ 5 দ্বারা গুণ, তাহলে এটার মান 1, এটার মান 1, তাহলে 7/5 অ্যানসার। আর আসলে আমি যে কাজটা করেছি ওই যে একবারে অ্যানসার বললাম খুব তাড়াতাড়ি করে, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই, ভালো করে লিখি একটু, তোমাদের মধ্যে অফিসার হয়ে যাচ্ছে কেমন জানি, তাহলে হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 sin 7x ডিভাইডেড বাই 10/5x। আমি যে জিনিসটা শেখাবো সেটা হচ্ছে এরকম, এখন যদি কখনো কোনো অঙ্ক এরকম sin 10 ln এবং e দ্বারা গঠিত হয় তবে মনে রাখতে হবে e টু দি পাওয়ার x - 1 থাকবে কিন্তু অঙ্কটাতে, নইলে কিন্তু লেখা যাবে না। ওকে, আবার যদি এখানে তোমার ln 1 প্লাস x থাকতে হবে, এই ধরনের যত অঙ্ক আছে সব অঙ্কের ক্ষেত্রে অ্যানসার কত হবে জানো, x এর সহগগুলো রেখে বাদ বাকিগুলো সব মিশাই দিবা, x এর সহগগুলো রেখে এবং চিহ্নগুলো রেখে, চিহ্ন মানে এই যে মাইনাস এখানে প্লাস এরকম আর কি, তাহলে x এর সহগগুলো রেখে বাদ বাকি যা আছে সব মিশাই দিবা। দেখি মিশাই দিই, x এর সহগ রাখি,
x এর সহগ 5 মিশাই দিই এই মিশাই দিলাম কত অ্যান্সার 7/5। তো এই অঙ্কের অ্যান্সার হবে 7/5। এটাকে বলা হয় মিশানো পদ্ধতি অফ লিমিটের মান নির্ণয়। ক্লিয়ার? এখন দেখো মানে এই অঙ্কের অ্যান্সার আমাদের -2/3 ছিল। x এর সহগগুলো রেখে সব মিশাই দিলাম x এর সহগগুলো রেখে সব মিশাই দেব সব কয়টা মিশাই দিলাম। এই প্লাস মেশানো যাবে না। হ্যাঁ কি অবস্থা, তাহলে প্লাস মেশানো যাবে না, এখানে তো x নাই, সুতরাং এটা মিশাই দিলাম, এখানে মিশাই দিলাম, x এর সহগগুলো রেখে সব মিশাই দিলাম। বাহ এটা অ্যান্সার, রাইট? কিরকম অ্যান্সার? এই দেখো 7 - 5 মানে -2 -8 -10 ডিভাইডেড বাই 7 আর 8 যোগ আকারে আছে, দেখেছো? এটা যোগ এটা, দ্যাট মিন্স 15 ইকুয়াল টু -2/3। এটাই অ্যান্সার। কাজ কমপ্লিট। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এরকম আরো কিছু অঙ্ক দিলাম। মনে করো এরকম দিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 2x প্লাস 3 sin 4x ডিভাইডেড বাই 5x মাইনাস sin 3x। এরকম অঙ্ক দিলাম। অ্যান্সার কি হবে? ওই যে মিশানো পদ্ধতি, x এর সহগগুলো রেখে সব মিশাই দেব। ওকে, দেখি মিশাই দিই। এমনি রিটেনে আসলে পারবা কিনা? লব হরকে আগে x দ্বারা ভাগ করে নিবা, তারপরে মিলাই নিবা। ক্লিয়ার? এবার x এর সহগগুলো রেখে সব মিশাই দেব। এই মিশালাম। এখানে কিন্তু 34 না, এখানে কিন্তু গুণ আকারে ছিল। ঠিক আছে, এখানে x এর সহগ মিশাই দিলাম, এগুলো সব মিশাই দিলাম, এখানে কিন্তু গুণ আকারে আছে এটা। তাহলে দিস ইকুয়াল টু কত অ্যান্সার? 3 × 4 = 12, 12 আর 2 = 14 ডিভাইডেড বাই 5 থেকে 3 বাদ দিলে 2 ইকুয়াল টু 7। এই অঙ্কের অ্যান্সার 7। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব কমপ্লিট। এবার আসি, আমি এরকম একটা অঙ্ক নিতে চাই। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, মনে করো এরকম অঙ্ক cos ax minus cos bx ডিভাইডেড বাই cos cx minus cos dx। এই প্রবলেমটা যদি আমরা করতে যাই তাহলে কি করব? এখানে তো আর সাইন নাই, আমি কিন্তু বলেছি স্ট্রিক্টলি মনে রাখবা সাইন থাকতে হবে, tan থাকতে হবে, ই থাকতে হবে এবং লন থাকতে হবে। এখানে কিন্তু ওই চারটার কেউই নাই। তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে x এর মান আগে 0 বসিয়ে দাও। এটা কি হয়? x এর মান যদি 0 বসাও cos 0 মান 1 -1 0 1 - 1 মানে 0, দ্যাট মিন্স এটা দেখতে হচ্ছে 0/0 ফর্ম। আমি মনে করি রিটেন অঙ্কটা করছি। 0/0 ফর্ম হলে অঙ্কটাকে কোথায় পাঠাতে হয়? হাসপাতালে। হাসপাতালের নিয়ম কি ছিল? হাসপাতালের নিয়ম ছিল লব এবং হরকে ডিফারেন্সিয়েশন করা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করে আসবে -a sin ax মাইনাস হচ্ছে প্লাস b sin bx ডিভাইডেড বাই -c sin cx মাইনাস হচ্ছে প্লাস d sin dx। দিস ইকুয়াল টু, আবার x এর মান 0 বসাবো আমি, sin 0 মান 0, তাহলে এখানে 0 + 0, আবার 0 + 0, আবার এখানে কি ফর্মে আসলো? 0/0 ফর্ম। 0/0 ফর্মে আসলে কি করব? আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। যতক্ষণ পর্যন্ত না সসীম মান আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে 0 বসা দিয়ে ডিফারেন্সিয়েশন করতে থাকব লব এবং হরকে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে -a² cos ax প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে b² cos bx। এটার ডিফারেন্সিয়েশন কত? -c² cos cx প্লাস এটার ডিফারেন্সিয়েশন d² sin dx। ক্লিয়ার? সরি, sin না, cos, sin এর ডিফারেন্সিয়েশন তো cos। এবার x এর মান 0 বসাও। x এর মান 0 বসালে এখানে 1, তাই এখানে থাকছে -a² + b², 0 হতে পারে না। এর -c² + d², কারণ cos 0 মান 1, cos 0 মান 1, cos 0 মান 1, তাহলে থাকতেছে আমার -a² + b² ডিভাইড বাই c² - d²। এখানে মাইনাস, এখানে প্লাস। মাইনাস যদি কমন নেই তাহলে কি আসবে? a² - b² ডিভাইড বাই c² - d²। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে তাদের অ্যানসার হবে a² - b² ডিভাইড বাই c² - d²। মনে রাখ, কাজে লাগবে হয়তো তোমাদের এমসিকিউ এ প্রচুর কাজে লাগবে এটা। রিটেনে আসলে এইভাবে করবা। এমসিকিউ আসলে যদি শুধু কজের এরকম চারটা টার্ম থাকে তাহলে অ্যানসার কি হবে? এই যে এখানকার x এর সহগের বর্গ -b² মাইনাস ডিভাইড বাই c² মাইনাস কি হবে? d²। ক্লিয়ার? তাহলে আমি যদি এই অঙ্কটা বলি এখন, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, cos 3x - cos 5x ডিভাইডেড বাই cos 7x - cos 9x। এই অঙ্কটা করব। রিটেনে আসলে তো এইভাবে করতে পারবাই, আমি আর রিটেনটা দেখাচ্ছি না, সরাসরি অ্যানসার বলে দেব। কি হবে? 3² - 5² ডিভাইডেড বাই 7² - 9²। এই যে দেখো,
a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই c স্কয়ার মাইনাস d স্কয়ার this equal to 9 মাইনাস 25 ডিভাইডেড বাই 49 মাইনাস 81 ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই 32 মাইনাস মাইনাস কেটে যায় this equal to হাফ। তাহলে এই ধরনের যত অঙ্ক আছে দেখা মাত্র অ্যানসার বলে দেওয়া সম্ভব। ওকে, তাহলে এমসিকিউ আসুক আর রিটেনে আসুক কোনো সমস্যা নাই।